अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल फला हादिय लहु वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वनशहदु अन्न सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वत्तीन वज़्ज़ैतून वतूर सीनीन वहाज़ल बलदिल अमीन लक़द ख़लक़नल इंसान फ़ी अहसनि तक़वीम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सल्लल्लाहु तआला अला खैरि ख़ल्क़िही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाईन। काबिल सद्र एहतराम जनाब सद्र मजलिस, दीगर मुआज़्ज़ज़ उपस्थित दिन दरद मुरब्बियान दीन इस्लाम, स्नेहर दिन पिपासु जुबक भाइयेरा, पर्दार आलेर मोहतरमी व मुकर्रमी श्रद्धा मा बोनेरा, आल्लाह पाकेर दरबारे आमरा लाखो कोटी शुकर आदाय करछि जिनी माया करছেন, दया करছেন, एहसान करছেন बिदाय आजकेर नुरानी जलसाय मुबारक महफिले आलोकित युव समाज और एलाकाबासीर उद्योगे आयोजित चतुर्थ बार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক হয়েছে। এজন্য আমরা সকলে সেই মালিকের, সেই প্রভুর, সে রব্বুল আলামিনের কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করি আমাদের নবী, সকলের নবী, সারা পৃথিবীর নবী, সমস্ত মাখলুকাতের নবী, ইমামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুল কায়নাত, সরওয়ারে মওজুদাত, নবী আকরম, শফি আজম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত। কোরআনে কারীমের পরিচিত প্রসিদ্ধ একটা সূরা থেকে ছোট্ট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। ওয়াজ তো আমরা বিকেল থেকে শুনেছি। দুটি কথার উপরে একটু পরস্পর আলোচনা করব, একটু সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে সে লক্ষণীয় কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করেছি। একটি হলো আমি যে মানুষ, আমার পরিচয় কি, সংক্ষেপে বলবো আমি কে।
আর একটা হলো আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। বুঝেন না আমার কথাটা? প্রথম কথা হলো আমার পরিচয় কি, আমি কে। দ্বিতীয় হলো আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। দুটি কথার একটু আলোচনা করব বুঝার জন্য। দোয়া করি আল্লাহ তাআলা বুঝতে পারি, বুঝাইতে পারি মতো এমন আলোচনা করার তৌফিক দান করুন। ভূমিকা ছাড়া প্রথম কথায় বলি, আমার পরিচয় কি, আমি কে। পৃথিবীর এমন একটা সময় আমরা দুনিয়াতে আসছি, সারা পৃথিবীটা মানুষের মুঠের ভিতরে, সব কিছু মানুষ বুঝার চেষ্টা করে। মানুষ বর্তমান সময়ে অনুসন্ধানী, যেটাই কানে আসে সে সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। যেমন সূর্য একটা দেখি, বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো সূর্যটা পৃথিবী থেকে কত গুণ বড়, সূর্যটা পৃথিবী থেকে কত কোটি মাইল দূরে। অনুসন্ধানী দৃষ্টি সূর্য নিয়ে গবেষণা করে, চন্দ্র নিয়ে গবেষণা করে, তারকা রাজিগুলো নিয়ে গবেষণা করে। সৌদি আরব আমাদের দেশ থেকে কত হাজার মাইল দূরে, ঘড়ির ব্যবধান কয় ঘন্টা, অনেক কিছু শিখেছি, বুঝেছি। কিন্তু দুর্ভাগ্যবশত একটা জিনিস, আমি কে, আমার পরিচয়টা আমি কখনো শিখতে চেষ্টাও করিনি এবং আমি জানিও না। ঠিক নেই কথা এটা? মানুষ আমি কে এই পরিচয়টা আমার কাছে নেই। এক উর্দু কবি বড় আজীব কথা বলছেন, কিমতে হর চিজ রা দানি কে কিস। ফার্সি কবি। কিমতে হর চিজ রা দানি কে কিস, কিমতে খুদ রা না দানি আহমকিস। সব কিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য নিজের পরিচয় জানলা না, এটা হলো সবচেয়ে বড় বেকুবি। নিজের পরিচয় না জানলে এটা হয় সবচেয়ে বড় কি, বেকুবি। कीमते हर चीज रा दानी की किस, कीमते खुद रा ना दानी अहमकिस। আজকের আলোচনার প্রথম বিষয় থাকবে আমি আমার পরিচয়টা জানবো, আমি কে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষ তুমি তো তোমার পরিচয় জানো না, আমি তোমার খালেক, তোমার পরিচয়টা আমি তোমাকে দিতে চাই। পরিচয় কে দেয়? কথা বুঝেন, পরিচয় কে দিতেছে? কি বলেন? আসমান বানাইলাম, জমিন বানাইলাম, গ্রহ নক্ষত্র বানাইলাম, সারা পৃথিবীর সব কিছু বানাইলাম। আমি আল্লাহ তোমাকে বলতে চাই, সব মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মূল্যবান করে আমি তোমাকে বানাইছি। আমার কথা না আল্লাহর কথা? কথা বলেন না, কার কথা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তাহলে জিজ্ঞেস করতে চাই, আসমান দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? গ্রহ নক্ষত্র দামি না মানুষ দামি? আরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবার ঘরকে লক্ষ্য করি বলে, কাবার ঘর, নবী মাহবুবকে দেখেছি তোমাকে চুমু খেতে, নবী মাহবুবকে দেখেছি তোমার ঘরের, তোমার চতুর্পাশে ঘুরতে, তোমার গায়ে হাত লাগাতে। খোদার কসম, যদি নবীকে এটা করতে না দেখতাম আমি কোনো তোমার গায়ে হাত লাগাইতাম না, তোমাকে কোনো চুমু খাইতাম না। কাবারে তোকে আল্লাহ তাআলা এত এত সম্মানী বানাইছে, সারা পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে দেখার জন্য আসে। তোকে সম্বোধন করে বলতে চাই, আমার আল্লাহর সৃষ্টি করা একটা মানুষের দাম তোমার থেকে শত শত গুণ বেশি। কথা বুঝেন নাকি? মাই খরো মসহাব বসুজো আতশান্দর কাবাজন সাকেনে বুতখানা বাসি মর্দ মাজারি মকুন। আজীব কথা বলছেন। মাই খরো মসহাব বসুজো আতশান্দর কাবাজন,
শরাব খাও, কোরআন শরীফ জ্বালিয়ে দাও, কাবার ঘরে আগুন লাগাই দাও, সাকেনে বুতখানা বাসি মর্দ মাজারি মকুন, মূর্তির ঘরে যাইয়া সেখানে অবস্থান করো। এগুলা সব পাপ, সব বড় গুনাহ, সব কবিরা গুনাহ। তবে মনে রাখি, একটা মানুষের অন্তরে ব্যথা দেওয়া তার চেয়ে বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী শুনে লও, আমি আল্লাহ এত বড় ক্ষমতাধর, এত বড় খালেক, এত বড় সৃষ্টিকর্তা। আমি আল্লাহ পাক এত বড় কাদের, এত বড় কুদরতওয়ালা। আসমান, বিশাল আসমান বানাইলাম, বিশাল জমিন বানাইলাম। তোমার দাবি মতো জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বানাইলাম। কিন্তু আমি আল্লাহ কিছু বানাইতে পূর্ব প্রস্তুতির প্রয়োজন নেই, মাল মেটেরিয়াল সংগ্রহ করা লাগে না। আমি কিরকম খালেক? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই আয়াতটা আপনারা মুখস্থ করেন, কন্যা। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, যত বড় মাখলুক হোক না কেন, সৃষ্টি করার যদি ইচ্ছা আমি আল্লাহ করি, আমি হয়ে যাও এই কথা বলার এরাদা করি। যা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন, হয়ে যা এই কথা বলার এরাদা করি। ফায়াকুন, আমি আল্লাহ দাবি করি, বলতে চাই, সাথে সাথে এটা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে মাসকে মাস লাগে একটা বিল্ডিং করতে, বছরের পর বছর লাগে প্রস্তুতি নিতে, বাস্তবায়ন হয়ে আসতে হলে আরো কয়েক মাসের প্রয়োজন হয়। তা আমি আল্লাহ কোনো কাজ যত বড়ই হোক না কেন, হয়ে যা ইচ্ছা করার সাথে সাথে এটা হয়ে যায়। সেই মালিক, সে কাদের, সে ক্ষমতাওয়ালা খোদা। তোমাকে বানাইতে যাইয়ে আমি আল্লাহ শুধু আদেশ দিয়া শেষ করি নেই। কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা বলেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলেন, রে মানুষ, তোকে বানাইতে আমি আল্লাহ শুধু ইচ্ছা দিয়ে বানাইতে পারতাম, কিন্তু তোর সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি দোনো হাত ব্যবহার করে তোকে বানাইছি। লিমা খালাকতু বিয়াদাইয়া, ইয়াদুন মানে হাত, দিবসন হলো ইয়াদাইনে, ইয়া মুতাকাল্লিম দিয়ে ইজাফত হইছে ইয়াদাইয়া। মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। মানুষ, তোমাকে বানাইতে আল্লাহ তাআলা বলেন শুধু আদেশ দিয়ে বানাই নেই, শুধু নকশা করে বানাই নেই, আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাত দিয়া তোমাকে তৈরি করছি। তাহলে তুমি কত দামি এবার চাও না। হাদিস শরীফ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। এই হাদিসের ব্যাখ্যা অনেকটা মুশকিল, এটাকে মুশকিলুল আসার বলে, তালেবে ইলমরা বুঝবে। তবে একটা ব্যাখ্যা যেটা আমরা সহজে বুঝি, সেটা আমি এখানে শুনাইতে চাই। আল্লাহ তাআলা সারা পৃথিবী সৃষ্টি করার জন্য নকশা তৈরি করছেন কুদরতের মনসা মতো। নকশাটা ফেরেশতাদের কাছে দিয়েছে, ফেরেশতারা নকশা মতো সৃষ্টি করছে। কিন্তু আদমকে সৃষ্টি করার বেলায় আল্লাহ পাক নকশা কারো হাতে দেন নাই, নিজের নকশা করা নকশাকে রাখি স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে আদমকে সৃষ্টি করেছেন। এখন কথাটা বুঝার বিষয় আছে, মিল হন না। মানুষের কথা কয় কাউ কেন, এদের কথা বন্ধ করা, ভিতরে এত কথা কি, ভিতরে এত কথা কি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু আমরা দেখি তো, আমাদেরকে আল্লাহ পাক কুদরতি সৃষ্টি করছেন, এমন কিছু নমুনা আমাদের ভিতরে আছে কিনা একটু দেখি। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে 750 কোটি মানুষ বর্তমানে জীবিত রেখেছেন। কত মানুষ? সকাল বিকাল পরিবর্তন হয়, তারা কইছে আমরা কই 750 কোটি মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আগেও হাজারো কোটি গেছেন, সামনেও আসবে। বর্তমান সময়ে 750 কোটি মানুষকে আল্লাহ তাআলা 750 কোটি মানুষকে আল্লাহ তাআলা বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে রেখাগুলো দিয়েছে, আধা ইঞ্চি লম্বা,
ইঞ্চি 16 জায়গাতে আল্লাহ তাআলা 750 কোটি মানুষকে 750 কোটি ফিঙ্গার আঙ্গুলের নকশা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করছে। একটু কল্পনা করুন তো, এই ক্ষুদ্র একটি জায়গাতে এত কোটি নকশা দুনিয়ার কোন কম্পিউটার চেষ্টা করলেও আবিষ্কার করতে পারবে না। ঠিক কিনা কথা? এটা কে করছে? এটা কথা বলেন না, কে করছে? কল্লা কাটা বিষা হবে, দস্তখত জাল হইতে পারে, ফিঙ্গার জাল করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। ঠিক কিনা কথা? এটা কার বানানো? এরে মুরগের সমস্ত আঙ্গুলগুলো একরকম, সব হাঁসের পা একরকম, সব গরুর খুরগুলো একরকম, খুর একরকম, কিন্তু তুমি মানুষটার আঙ্গুলের ফিঙ্গারটা পর্যন্ত আল্লাহ পাক ভিন্ন ভিন্ন কেন বানাইলেন? একটু চিন্তা করো না? তাহলে তো প্রমাণিত হয় আমি আল্লাহ আমার কুদরতি নকশা দিয়া, রে আদম তোমাকে আমি আমার নকশা মতো বানাইছি, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ফিঙ্গার দিয়ে বানাইলা। এখন বিজ্ঞানীরা বলে শুধু বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার নয়, 5 আঙ্গুলের ফিঙ্গার আল্লাহ পাক আলাদা আলাদা করে বানাইছে। বৃদ্ধাঙ্গুলের যেরকম চাপ জাপানে একজন মানুষ আর আমেরিকার দুইজন কোনোদিন মিল হবে না, শাহাদত আঙ্গুলের চাপটা দুইজনের মিল হবে না, মধ্যবর্তী আঙ্গুলের সেই নকশাটা দুইজনের মিল হবে না, এরকম কনিষ্ঠ পর্যন্ত কোন আঙ্গুল দুইজনের আঙ্গুল নকশা আল্লাহ পাক একরকম বানায় নাই। সুবহানাল্লাহ। কে বানাইছে? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, রে বনি আদম শোনো, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আমি আদমকে আমার কুদরতি নকশা মতো বানাইলাম, আদমের আওলাদগুলাকে আমার কুদরতি নকশা মতো বানাইলাম। আমার নকশা থেকে একটা নকশা এটাও, সারা পৃথিবীতে যত হাজার কোটি মানুষ আসবে আমি আল্লাহ প্রত্যেকের চেহারার ঢক আলাদা আলাদা করে বানাবো। দুজন মানুষের ঢক একরকম পাওয়া যাবে নাকি? জাপান থেকে আমেরিকা পর্যন্ত 750 কোটি মানুষ খুঁজে তালাশ করেন, দুজনের চেহারা অবিকল একরকম হবে না। ঠিক কিনা কথা? একটা ডাইস থেকে যদি 210টা নয় 210,000 মাল বাহির হয়, প্রোডাকশন হয়, সবগুলো এক রঙের, এক ডিজাইনের, এক মাপের হয়। একই মায়ের গর্ভ থেকে 10 জন সন্তান আসলো, আল্লাহ পাক 10 জনকে 10টা চেহারা দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। একটা দিছে না 10টা দিছে? বান্দা তোমাকে তুমি কেন চিনো না? আল্লাহ পাক বুঝাইতে চান শুধু 10 রকম নকশা দিয়েছি তা নয়, 10 জন ভাই একত্রিত হইলে বা পৃথক হয়ে গেলে নকশা 10টা হওয়ার পরেও চেহারায় চেহারায় একটু মিল রেখে দিয়েছি আমি আল্লাহ। ঠিক কিনা কথা? বাজারে গেলে মানুষে দেখলে তোর তো আব্দুর রহমানের ভাইয়ের মতো লাগে। ঠিক কিনা কথা? কথা কন্যা করছে কে? তাহলে ঢক ভিন্ন রাখিও আবার মিল রেখেছে কে? আরো চিৎকার করে বলেন কে? আল্লাহ তাআলা আরো বলেন, ফি ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, সারা দুনিয়ার কাক সবগুলোর গলার আওয়াজ একরকম, সব বান্দরের গলার আওয়াজ একরকম, সব গরুর আওয়াজ একরকম, সব ছাগলের আওয়াজ একরকম, কিন্তু তুমি মানুষটাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানানোর কারণে প্রত্যেকটা মানুষের গলার কণ্ঠ আমি আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছি। সারা পৃথিবীতে 2 জন মানুষের গলার কণ্ঠ হুবহু একরকম হবে না। 10 বছর আগের বন্ধু একটার সাথে মোবাইলে কথা কয়ে, সিনোসে স্যার কছেন 2বার 3বার, ওরে আব্দুল্লাহ নে কীর্তি কোন বাড়িছ অনেক কথা। এটা আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন নকশা দিয়েছেন। ফি ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, কে দিল? আরো চিৎকার করে বলেন না কে দিল? আসমানের দিকে শাহাদাতের আঙ্গুলিটা উঠান, উপর করে ধরেন, চিৎকার করে বলেন আল্লাহ। ফি ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, চেহারা ভিন্ন করলাম, কণ্ঠ ভিন্ন করলাম, কে করছে? আল্লাহ পাক বলেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি যে কত কুদরত খরচ করলাম তোমার পিছনে। অফি আনফুসিকুম, আমার কুদরতের পরিচয়ের জন্য আসমানে যেতে হবে না, জমিনের নিচে যাওয়া লাগবে না, তোমারই ভিতরে আমি আল্লাহ 100 কোটি কুদরত দিয়া যে সৃষ্টি করছি, জ্বলন্ত প্রমাণ আমি আল্লাহ তোমার মধ্যে রেখে দিয়েছি। দারুল দেওবন্দ মাদ্রাসার একটা পত্রিকা, পাক্ষিক পত্রিকা, 15 দিন পর পর ছাপে, নাম হলো আয়নায়ে দারুল। সেখানে লিখছে আল্লাহ পাক কণ্ঠ ভিন্ন কিল্লে করছে।
কণ্ঠটা তো একরকম করতে হইতো, চেহারা ভিন্ন ভিন্ন করি। বড় সুন্দর এক কথা কইছে। মনে করেন এই কৃষ্ণপুর গ্রামের একজন আব্বার 4টা ছেলে, 4টা ছেলে উপযুক্ত হলো, আব্বা 4 জনকে বিয়ে করালো। একটা ঘর করছে 4 জনের, ইউনিট সিস্টেম করে 4 জন থাকে। প্রবেশ পথ যেহেতু একটা, 3 নম্বর বাড়িটা বাজার থেকে আসলো রাতের 11টা, এলাকায় নাই কারেন্ট। সে দরজা আসে, আওয়াজ দিল, কে আসো, দরজাটা খোলো। 4 ভাইয়ের যদি গলার কণ্ঠ একরকম হইতো তাহলে ক নম্বর বউটা আসে দুয়ারটা খুলতো। বুঝেন নাই আমার কথাটা? না, কথা বুঝেন নাই? যদি 4 জন ভাইয়ের গলার কণ্ঠ আল্লাহ পাক একরকম বানাইতো, 4 রকম না বানাইতো, তো আসতো 3 নম্বর ভাই দরজা খুলতো 4 নম্বর বউ, আসতো 2 নম্বর ভাই দরজা খুলো হইতো 1 নম্বর বউ, আসতো 4 নম্বর ভাই দরজা খুলতো 2 নম্বর বউ। কি কর, মানবতা টিকতো? কথা বলেন না। শিষ্টাচারিতা টিকতো? কোন পবিত্রতা, জন্মের কোন পবিত্রতা টিকতো? আল্লাহ পাক বলেন, বান্দা তোকে সব পশু থেকে ভিন্ন বানাইছি, যেহেতু মানবতা বোধ তোর মধ্যে রাখবে, পশুত্ব তোমার মধ্যে আসবে না, যেহেতু ইনসানিয়ত তোমার মধ্যে দরকার, এজন্য আমি আল্লাহ তোমাকে আলাদা কণ্ঠ, আলাদা চেহারা, আলাদা ফিঙ্গার দিয়া প্রত্যেককে আমি আল্লাহ পাক আলাদা আলাদা বানাইছি। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কারামনা বনি আদমা। কোরআনের ভাষা যারা বুঝে তারা জানে এই জাতীয় লাম, লাকাদের লাম জবাবে কসমে আসে। যেন আল্লাহ পাক কসম করি বলেন, কসম করি বলেন, কসম করি বলেন, রে বনি আদম তোমাকে তুমি চিনো নাই, আমি আল্লাহ চিনাই দিতে চাই। সারা পৃথিবীর সব মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি দামি করি আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমরা দামি হইছি আমাদের গুণে না আল্লাহ পাক বানাইছে? কথা কর না, আমাদের গুণে না আল্লাহ পাক বানাইছে? আমাদের গুণে যদি তাকায় তো পশুর থেকে আমরা অনেক নিরস। বুঝেন না কথা? আমাদের গুণের দিকে যদি আমরা তাকাই তা আমরা পশুর থেকে অনেক নিরস। গায়ের বল দিলের দিকে তাকাই, একটা ফিফড়া তার গায়ের ওজন থেকে 50 গুণ বেশি ওজনের বোঝা বইতে পারে। আপনি মানুষটা কগুণ বেশি পারেন? 100 বইতে 86 কেজি চালের বস্তা আছিল, আমাদের দেশের লেবাররা মাথায় করে করে দৌড়াইতো। অন ক কেজি এলা হয়েছে? বুঝা গেছে গার বল কমছে। বুঝেন না কথা? আর অল্প সময়ের পরে দেখবেন যে চলতেছে এবার 25 কেজি ওয়ালা বস্তা। আমার বাইকও চলতেছে। তাহলে বুঝা গেল অল্প সময়ের মধ্যে আরো কমবো, আমরা 50 কেজি ভাবতেন না, এটা বুঝা গেল। কথা বুঝেন না? আর একটা ফিফড়া, আল্লামা কামালউদ্দিন দামির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিতাবের নাম হায়াতুল হায়াওয়ান, পৃথিবীর শ্রেষ্ঠ জীববিজ্ঞানী। একটা ফিফড়া তার শরীর থেকে 50 গুণ বেশি ওজনের বোঝা বইতে পারে। তার প্রমাণও আছে আমাদের কাছে। ঘরে খানা খাইতে বসছেন আর একটা ভাত লোকমা থেকে ছিটকে পড়ে গেল, একটু পরে দেখলেন যে লাল রঙের ছোট্ট ফিফড়া একটা আসে, তারা কামড়ায় ধরে চেঁচাই লই যায়। কোন সে ফিফড়াটার তুলনা ভাতটা কত গুণ বড়? কোন দিক থেকে আপনি বড় হলে চলেন? আমি বলতে চাই, গায়ের গোশতের যদি তুলনা করি তা আমার থেকে হাতি অনেক অনেক বড়, জলহস্তি অনেক অনেক বড়। বুঝেন না কথা? সাগরের মাছের কথা কইলাম না। আরে গত পরশুও তো এই জাপানের পাশে এক সাগরে স্টিমার ধাক্কা গেছে, তিমি মাছের লগে স্টিমার বিকল হয়ে গেছে। বিশাল, কত বড় মাছটা চিন্তা করেন। ওটা বাদে দিলাম, আর যেটা আমরা চোখে দেখি সেটা বলি। আচ্ছা, আমরা দেখি বুদ্ধি আর জ্ঞানের দিক থেকে, বুদ্ধি জ্ঞানও আমাদের থেকে পশুরা কোনো দিক থেকে কম নয়। বুঝেন না কথা? 4 জন বড় ইমাম পৃথিবীতে তাম দুনিয়ার মানুষ তাদেরকে ইমাম হিসেবে গ্রহণ করেছে। ইমামে মালিক ইবনে আনাস, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনছেন তো না? ইনাদের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জাগতিক জ্ঞানও খুব প্রসিদ্ধ ছিলেন, সাহেবে কলম ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় বুদ্ধিমান। তিনি 2টা মুরগি ভুনা করে সফরে রওনা হলেন। মুরগি বুঝেন তো না? মাগরিবের নামাজের সময় একটু একটু আঁধার ছেয়ে গেল, মুসল্লা বিছায় মুসল্লার কোনা দিয়ে 2টা মুরগি রেখে নামাজের দাঁড়িয়ে আল্লাহু আকবার। সিরগাল একটা পিছন থেকে আসি, ছৌ মারে একটা মোরগ নিয়ে ফেলায় চলে গেল।
উনি নামাজের ভিতরে কল্পনা আসে গেল যতটুকু বত পাড়ে দেব বাকি একটা মুরগি দিয়ে পৌঁছা যাবে না, যে কোনো সুরতে সিগাল থেকে এটা নিতে ফেললে আমার জন্য কল্যাণ হবে। নামাজের সালাম ফিরে উকি ঝুঁকি মেরে তাকায় দেখে ওই রাস্তার ওখান দিয়ে সিগালে মোরগটা নিয়ে হাঁটতেছে। দেখি মনের মধ্যে খেয়াল আসলো যে লাঠি নিয়ে ধুমু মারি, ধুলো লাঠি লই যে দৌড়াই, সিগালটা একটু দূরে দৌড় মারে, এরপরে মোরগটা মুখ থেকে রাখি, সিগাল সামনে দিয়ে চলে গেল। উনি খুব খুশি হয়ে গেলেন, মোরগটা তো পেয়ে গেলাম। সেখানে যা উঠাই দেখে মোরগ ন, এটা খেজুরের একটা সোঁ, খেজুর গাছের সোর আছে না, সোরেন কাম্বাইলে দড়ি ইমাম সাহেবের ধোকা দিয়ে সিগাল চলে গেছে। তো এটা হাতে করে কস মোরগ তো নিলি ধোকাটাও দিলি, বড় আফসোসের কথা। এই কথা কই পিছনের দিকে তাকায় দেখে সিগালটা ঘুরিয়ে আসি, বাকি মোরগ যেটা আছে এটাও নিয়ে গেছে। তো তোমাদের শ্রেষ্ঠ ইমামকে যদি একটা পশু ধোকা দিতে পারে, তোমরা কিসের জ্ঞানে বলে স্লোগান দিতে চাও? আচ্ছা, আমরা যদি দেখি হস্তশিল্পের ব্যাপারে, সেখানেও আমরা দেখি পশুরা আমাদের থেকে অনেক অগ্রসর। তাল গাছের মাথায় বাবুই পাখি বাসা বুনল, ফাইরবিন একটা বাসা বুনে দিতেন করি। সে কার কাছে শিখছে? কোন কলেজে পড়ছে? কোন ভার্সিটিতে শিক্ষা নিচ্ছে? আরে খুলতে বুনতে তো পারবেন না, একটা বাসা যদি আপনার সামনে দেওয়া হয় খুলতেও পারবেন না। আল্লামা কামালউদ্দিন দামি রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, একটা বাবুই পাখি বাসা বুনবার সময় আগামী 6 মাস কোন কোন দিক থেকে বৃষ্টি হবে এটা বুঝি সে অনুপাতে তার বাসার মুখ করে। সুবহানাল্লাহ। আপনি তো অত্যাধুনিক আবহাওয়াবিদের মেশিন বসাইয়া 1 সপ্তাহের অগ্রিম খবর দিতে পারেন না, সে 6 মাসের অগ্রিম অবস্থা বুঝি তার বাসার মুখ করে। এই কারণে দেখা যায় বর্ষাকালে চতুর্দিক থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়। এই জন্য বর্ষাকালে বাসার মুখটা 1 ফুটের মতো নিচের দিকে লম্বা করে দেয়। দেখছেন নি? অন্য সিজনে এত কষ্ট করে এত লম্বা বাসার মুখ করেন, এক সাইডে দিয়ে করে দেয়। আপনি ওইটা দেখতে মনে করতে পারবেন এদিক থেকে বৃষ্টি হবে না। সুবহানাল্লাহ, হামদি সুবহানাল্লাহ। আচ্ছা চলুন আমরা দেখি এবার একটা ঘটনা মনে পড়ছে। বর্তমান বিশ্বের তাজকিয়াতুন নফস, তাসাউফের মধ্যে, আত্মশুদ্ধির মধ্যে বড় একজন শ্রেষ্ঠ বুজুর্গ, নাম হলো জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাত, বহুত বড় মানুষ। উনি খুতবাত, ওনার একটা খুতবাত আছে, খুতবাতে জুলফিকার, সেখানে একটা ঘটনা লিখছেন। জার্মানের চিড়িয়াখানা গেলাম, বিশাল এক হাতি, বিশাল দেহের একটা হাতি দাঁড়ানো, গলার মধ্যে 4 ইঞ্চি চোড়া একটা বেল্ট লাগা রেখেছে, অনেক দূর পিছে লম্বা বেল্ট। এটা ধরে আছে প্রায় 4000 মানুষ। কথা বুঝলে জিজ্ঞেস করতে চাই, হাতি কয়টা? ধরছে কয়জনে? এলান হইতেছে যদি হাতিটাকে পিছনে টানি আনতে পারেন একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তাহলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই পর্যন্ত অনেকে চেষ্টা করছে, কেউ পারে না। মানুষ কয়জন? হাতি কয়টা? বাস 1 2 3 টানা আরম্ভ হয়ে গেল। 1 কদম নামলো, 2 কদম নামলো, 12 কদম পর্যন্ত হাতিটা নেমছে। এরপরে এলান হলো আর 1টি কদম যদি পিছনে নামানো যায় সকলের জন্য পুরস্কার ঘোষণা হলো। কটা না কয় কদম নামছে? দরকার কটা? কনসে যারা 12 কদম নামাইতে হচ্ছে তারা কি 1 কদম হাইতে না? অনেক ব্যাকে যা বল স্পিরিট আছে সব দিয়ে চেষ্টা করেছে, 1 জাররা পরিমাণ আল্লাহ লাইতে পারে নাই। ব্যর্থ তো কাজী ব্যর্থ, পরাজয় স্বীকার করলাম। এবার আপনারা তৈয়ার থাকেন, হাতি এবার টান দিবে। বুঝেন না কথা? 4000 মানুষ সামনের দিকে খুঁটি দিয়ে খুব শক্ত করে পিছন দিক থেকে ধরছে। মাওলানা জুলফিকার সাহেব বলেন তামাশা চাইলাম। হাতি স্বাভাবিক গতিতে হাঁটতে আরম্ভ করছে, আর 4000 মানুষ মশা মাছির মতো পিছের পিছে দৌড়াইতে শুরু করছে। বুঝেন না কথা? সেই হাতির ফিটে আমাদের বাচ্চা বসে ডিবির ডিবির করে নাচায়। রোডে আমরা গাড়ি জনলাইলে গাড়ি আটকে সান্দা উঠায়। আল্লাহ পাক বলেন, বনি আদম তোকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি, তোর গুণ দিয়া নয়। এত বড় হাতি কত তোর গোলাম বানাইয়া দিলাম, তুই হাতির ফিটে উঠি হাতি চালাস। ঠিক কিনা কথা? এটা ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমার আল্লাহ বলেন সবচেয়ে দামি বানাইলাম।
আরো এক কান কথা আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আরো দাবি করে বলতে চাই, তুমি মানুষটাকে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কারে বানাইছে? বিশ্বাস হয় নাকি? আমাদের কাছে কবুতর সুন্দর লাগে, আমাদের কাছে সে ময়ূরটা সুন্দর লাগে, আমাদের কাছে বনের হরিণটা সুন্দর লাগে, আমাদের কাছে আকাশের চাঁদ সুন্দর লাগে। আল্লাহ তোমার দৃষ্টিতে সব সুন্দর হইতে পারে, আমি কুদরতওয়ালার দৃষ্টিতে তোমাকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। সব মাখলুককে সুন্দর বলতে পারে, মালিক যদি বলে মানুষ সুন্দর, তো কোনটা সুন্দর? কথা কন না, কোনটা সুন্দর? এখন আমাদের দৃষ্টিতে জীব জানোয়ার সুন্দর কেন লাগবে? মানুষের একটা বদ স্বভাব আছে, অন্যের জিনিস চোখে লাগে বেশি। কথা কয় না, কি কইছি? অন্যের জিনিস চোখে লাগে বেশি। একটা মহিলার বাজারে খুব চড়া দামের একটা শাড়ি আছে এবং খুব সুন্দর, এই বেডির কাছে তারটা সুন্দর লাগে না, ওই স্বাস্থ্য বেনে হাসতে একটা হিন্দি আছে, আর স্বামীর কাছে একক আমনে কিয়া কিনে শুধু টিয়া দিয়ে চলে এই যে আর স্বাস্থ্য বেনে জামাইকা বড় মাশাল্লাহ রুচি সুন্দর সিনে অল্প সাথে কি সুন্দর শাড়ি কিনে এনেছে। কয় নি কেন? কোনোদিনও কয়নো লাগে না করে কথা কন না, কয় নি কি? তাহলে মানুষের নজরে অন্যের জিনিস লাগে, নিজেরটা পছন্দ হয় না। এই জন্য হয়তো আমরা মাখলুক গুলাকে সুন্দর বলি, তবে খোদার কসম আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছে। অন্যকে সুন্দর লাগে একটা প্রমাণ দিই, ছেলে আর মেয়ে কে বানাইছে? নারী আর পুরুষ কার তৈরি? জিজ্ঞেস করতে চাই, নারী পুরুষের মধ্যে কোনটা সুন্দর বেশি? নারীরা সুন্দর। ডরে কয় না, হুজুর কোন মৃত্যুর কোন মুই কয়, কথা কর না, কোনটা সুন্দর? নারী যদি সুন্দর না হইতো তো বিশ্ব সুন্দরীর অনুষ্ঠান কেন হয়? বুঝেন না কথা? তাহলে বুঝা গেল নারীদেরকে কি বানাইছে? সুন্দর বানাইছে। আসলে আপনারা সুন্দরও বুঝেন না, আকর্ষণও বুঝেন না, ইয়াল্লাই কই আলাইছে। নারীর অন্তরে পুরুষের প্রতি আকর্ষণ, পুরুষের অন্তরে নারীর প্রতি আকর্ষণ। নারীরা পুরুষের দৃষ্টিতে আকৃষ্ট, তবে সুন্দর বানাইছে আল্লাহ পাক পুরুষকে। কারা সুন্দর বানাইছে? এখন আপনি কবেন যে তাহলে দুনিয়া ব্যাপী সুন্দরী অনুষ্ঠান কেন করে? আমি বলবো অনুষ্ঠান কারা করে আগে সেটা দেখেন। সুন্দরীদের আয়োজন, সুন্দরী অনুষ্ঠান, এটা কি নারীরা করে না পুরুষরা করে? তো পুরুষের নজরে নারী আকৃষ্ট, এই জন্য সুন্দরীর আয়োজন করে। টাকাটা পুরুষরা দেয়, আয়োজনটা পুরুষরা করে, এবং সবগুলো পুরুষ নিয়ন্ত্রিত, এই জন্য নারীদেরকে দিয়া সুন্দরী আয়োজন করে। পৃথিবীর কায়া পল্টি যদি কখনো পুরুষের হাতে নারীদের হাতে আয়োজনের দায়িত্ব চলে আসে, তো দেখবেন বিশ্ব সুন্দরী অনুষ্ঠান হবে না, বিশ্ব সুন্দরের অনুষ্ঠান হবে। ঠিক কিনা কথা? এটা এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কারে বানাইছে? মানুষকে কর, পুরুষ অঙ্কে না। কারে বানাইছে সবচেয়ে সুন্দর? তাহলে মানুষ আর সুন্দরের অনুষ্ঠান করার দরকার তো নেই না, সব সময় তো সুন্দর। এখন যারা করে, প্রাসঙ্গিক বলতে চাই, যুবক ভাইরা তোমরা তো নেট চালাও, যুবক ভাইরা তোমরা তো পত্র পত্রিকা পড়ো। একটা নারীকে শ্রেষ্ঠ সুন্দর নির্বাচন করার জন্য যে জিনিসগুলো দেখা হয়, শরীরের যে জিনিসগুলো মাফা হয়, এটাকে আদৌ সুন্দরী অনুষ্ঠান বলবো না বেশ্যা সুন্দরী অনুষ্ঠান বলবো আমরা? এটা বিশ্ব সুন্দরী না বেশ্যা সুন্দরী? এবার আমি বলতে চাই, পুরুষকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর বানাইছেন, এটা যে দাবি করছে এটা দলিল দেওয়া লাগবে। বাড়িতে বেজাল করলে আমরা গুলো করবো, বাড়িতে চলে যাবো। কথা বুঝেন না? বেজাল করতো না। যদি আজকের মাহফিলে সব মহিলা থাকতো, আপনারা বলতে দেরি হয়েছে, তারা দেরি করতো না, তারা বলতে পুরুষকে সুন্দর বানাইছে। প্রমাণ দিই আমি। রাতা আর মুরগি, এই দুই জগৎ, মুরগের জগতে রাতা আর মুরগি, এই দুইটার মধ্যে কোনটা সুন্দর? ব্যাখ্যা একমত হয়েছেন নাকি? যেটা মহিলা ইগা সুন্দর। রাতাটা কি মহিলা না পুরুষ? তাহলে মুরগের জগতে আমরা দেখেছি পুরুষ তথা রাতাটা সুন্দর।
ওইরা তার সৌন্দর্য বর্ধিত করার জন্য আল্লাহ পাক এক্সট্রা কতগুলো জিনত দিয়েছেন। কি দিয়েছে? মাথাতে একটা রাজমুকুট দিয়েছে রাতাকে, কন্যা সুবহানাল্লাহ। এবং তাকে আল্লাহ পাক এক্সট্রা কতগুলো পর দিয়েছে, পর দিয়েছেন আলাদা, যেটা মুরগিকে দেয়নি। ওই পরগুলো কাজল মাখা, কখনো লাল, মরিচা লাল, সিকসিক করে। কিন্তু পৃথিবীর কোন আর্টিস্ট মনে এরকম কালার করতে পারবে না যে কালার আল্লাহ পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ, চিৎকার করবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, রাতার জগৎ গেল, আমি জিজ্ঞেস করতে চাই, হাসা আর হাসি এই দুই জগতে আশা আশি বলে আপনাদের পরিভাষায়, এটার মধ্যে কোনটা সুন্দর? আশিটা। কোনটা? পুরুষটা না মহিলাটা? সেখানেও আমরা দেখেছি সে হাসার গায়ে আল্লাহ পাক কুদরতি ভাবে কতগুলো পর দিয়েছে, যেগুলোকে আল্লাহ পাক কাজল মাখা করে দিয়েছেন। আলো পড়লে কিরকম চিকচিক চিকচিক করে, ঠিক কিনা কথা? ঘরের কোণে চড়ুই পাখি বাসা বললো, চড়ুইয়া আর চড়ুই, পুরুষ মহিলা দুটা মিলে বাসা বললো, সেখানে কোনটা সুন্দর? তাকে আল্লাহ পাক এক্সট্রা কতগুলো আলাদা জিনত দিয়েছে, ঠিক কিনা কথা? এটা বনের হরিণের দিকে যখন আমরা তাকাই, পুরুষ হরিণটাকে আল্লাহ পাক সুন্দর বানাইলো, তার মাথা রাজমুকুট দিয়েছে শাখা পোশাকের শিং দিয়া, মহিলাটাকে শিং দেয় নেই। সেখানে সুন্দর কোনটা? মহিলাটা না? তাহলে আমি পুরুষ চিন্তা করতে হবে, আমাকেও আল্লাহ তাআলা এক্সট্রা কতগুলো জিনত দিয়ে দুনিয়াতে বানাই, নারীর থেকে আমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। এর পুরুষ তোমাকে তো আল্লাহ পাক একটা নেকলেস দিয়েছে, আল্লাহ একটা নেকলেস দিয়েছে, একটা নেকলেস দিয়েছে। এই নেকলেসটা যদি জওয়ারা স্বর্ণ দিয়ে বানাইতে হইতো, কত বড় স্বর্ণ লাগতো, আমি কুদরত দিয়ে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। তোমার নাকের নিচে আমি আল্লাহ কাজল মাখা কতগুলো এক্সট্রা পশম দিয়া তোমার জিনত আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দিয়েছি। তাহলে আমরা সেই অন্য জীব জানোয়ারগুলোর মধ্যে যেরকম দেখছি পুরুষটাকে আলাদা কতগুলো জিনত দিয়ে আল্লাহ পাক সুন্দর করে দুনিয়াতে পাঠাইছেন, মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা পুরুষটাকে আলাদা কতগুলো জিনত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। তাহলে পুরুষটা সুন্দর, ঠিক কিনা কথা? এটা এই জন্য আমার নবী দোয়া পড়ছেন, আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা ওয়া যায়্যানান নিসা বিজাওয়াইব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য, যিনি পুরুষকে মুখের মধ্যে দাঁড়ে দিয়া তার সৌন্দর্য বর্ধিত করে দিয়েছে। আচ্ছা, একদম হাসা কথা কয়েছেন, আমাদের মুসলমানরা বয়োবৃদ্ধ হইলেও তো দাঁড়ি রাখে। কেন রাখে? বুঝা গেল সময়ের একটা পর্যায়ে চলে আসলে তার ভিতরে কথা বলে, দাঁড়িয়ে রাখাটাই সুন্দর, ঠিক কিনা কথা? এটা এই জন্য দেখা গেল 80 বছর বয়সের একজন মুসলমান বুড়া আর 80 বয়সের একজন হিন্দু, দুইজন যদি পাশাপাশি বসে, ওই যুবক ভাইরা বুকে হাত দিয়ে বলো, কারে দেখতে সুন্দর লাগে? কেন? কেন কও না কেন? আরে কত চিৎকার করে বলে কেন? বাস্তবতা স্বীকার করো। মুখে দাঁড়িয়ে যার নাই, তার চেহারাটা দেখতে কেমন দেখা যায় যদি 80-90 বছর হয়? বলেন আমার সাথে, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা। সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি পুরুষকে দাঁড়ে দিয়া সৌন্দর্য বর্ধিত করে দিলেন। সুবহানাল্লাহ। তালে তালে বলবেন না, তালে তালে বুঝার চেষ্টা করেন। হুজুর, এই ওয়াজগুলো আগের যুগের ওয়াজ, এখন দাঁড়ি ছাঁচা সুন্দর, দাঁড়ে রাখা সুন্দর নয়। কেউ কেউ বলতে পারে যুবকরা, না আলোকিত যুব সমাজ, যুবকরা বুঝার জন্য জেহান তৈরি করি। আমার ভাই, শ্রদ্ধেয় ভাই মাওলানা সাহেব প্রধান মেহমান বলছেন, ইসলামের কোন একটা বিধান অস্বীকার করলে বেঈমান কাফের হয়ে যায়। আমল করতে পারেন না, আপনার দুর্বলতা। তবে ইসলামের খুবিগুলোকে অন্তর দিয়ে বুঝার চেষ্টা করেন, ঠিক কিনা কথা? এটা আমি খেয়াল করছি, বয়ান করছেন। একটা হলো প্যাশন আর একটা হলো সুন্দর। সুন্দর একটা জিনিস, সুন্দরের পরিবর্তন হয় না, প্যাশনের পরিবর্তন। ঠিক কিনা কথা? এটা ফ্যাশন শোতে আপনি যান, এমন এমন ডিজাইনের পোশাক কতগুলো আপনার নজরে পড়বে, যা আপনার কাছে দেখতে মনে হবে এটা পরিধান করলে আস্তে একটা পাগলের মতো দেখা যায়, ঠিক কিনা কথা? এটা কিন্তু প্যাশনের কারণে সেটাও কিছু লোক
পেশনের পরিবর্তন হয়, সৌন্দর্যের পরিবর্তন হয় না। আমার আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ দীনুল কাইয়্যিম, পুরুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি দাড়ি দিয়া, সেই দাড়ি যায় তার সুন্দর, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, সুন্দরের পরিবর্তন হবে না, তবে যোগে যোগে পেশনের পরিবর্তন হইতে পারে। আমরা আজ থেকে 15 বছর আগে আমাদের যুব সমাজে দেখেছি মাথার চুল দেখতে পেশন করি। আপনাকে মনে আছে কিনা, আমার খুব খেয়াল আছে। সামনের চুলগুন ছোট হইতো, পিছনের চুলগুন বড়, গেঁড়ি পর্যন্ত আইতো। মুরব্বীকে মনে আছে নাকি? একদম গেঁড়ি পর্যন্ত। কিছুদিন পরে ওই পেশনটার পরিবর্তন হলো, সুন্দর না এটা ফ্যাশন। কি হয়েছে, পিছনের চুলগুলো ছোট, সামনের চুলগুলো বড় হইতে হইতে এই পর্যন্ত ঢাকি রেখত। মনে আছে না? এটা অল্প কদিন আগের কথা, কপাল পর্যন্ত। এখন পেশনের পরিবর্তন হলো, তিনও সাইডের গিন ছোট, উপরে গিন বড় রাখলো, এটা নিচের দিকে নামতে দেয় না, কারেন্টের হিট দিয়ে উপরের দিকে উড়ে রা। ঠিক না কথা? তাহলে পেশনের পরিবর্তন হয়েছে, 2-4-5 বছর থাকবে, আবারও পরিবর্তন হবে। দাড়ি আপনি ছাড়ছেন, কাটছেন, এটা পেশন। তবে দাড়ি রাখার মধ্যে আল্লাহ পাক সৌন্দর্য বর্ধিত করছে। খোদার কসম, আল্লাহ পাকের সৌন্দর্যের পরিবর্তন হয় না। ঠিক কিনা কথা? আপনার যুবক আমার সাথে মিলবেন, বেশি দেরি নেই। এখন আমরা কিছু যুবক ছেলেদেরকে দেখি 3 কোয়ার্টার দাঁড়িয়ে, কি কর, কিছু ফিন্স কোয়ার্টার দাঁড়িয়ে। বুঝা গেল দাঁড়ি রাখার মধ্যে সৌন্দর্য, এটা যোগের পরিবর্তন হয়ে আসতে আস্তে আস্তে আস্তে। ঠিক কিনা কথা? হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক অসময়ে দাঁড়িটা দিয়ালেন, কি কর, অসময় দিছে না? এখনো তো বিয়ে করি নাই, ছেলেও বিয়ে দিই নেই, এখনো ছেলেকে বিয়ে করাই নেই, ছেলে হয় নাই, বিয়ে করাই নাই, মেয়ে বিয়ে দিই নেই। আল্লাহ বুঝেন এত খবরে কিনলে দিল, কি করেন? আল্লাহ কি অবুঝ? কথা বলেন না কেন? আল্লাহ কি অবুঝ? আল্লাহ সময় বুঝে না? খোদার কসম আল্লাহ পাক সময় বুঝে, খোদার কসম আল্লাহ পাক সময় বুঝে, খোদার কসম আল্লাহ পাক সময় বুঝে। সময় মতোই দিছে। হাতের তালুতে একটা পশম নেই, উঠাইবার কোন ক্ষমতা আছে পৃথিবীর কাহারও? একটা পশম উঠাই দেখান তো। নারীর মুখে আল্লাহ পাক দাঁড়ি দেয় নাই, পৃথিবীর কোন শক্তি নারীর মুখে দাঁড়ি বের করতে পারবে না। আমি পুরুষের মুখে আল্লাহ পাক দিল, আমি কেন ছাড়তে যাব? আমি কেন ছাড়তে যাব? আমার যুবক বাইরে মৃত্যু কখন আসে বলা যায় না। এখন এই মৃত্যুবরণ করলাম, কবরে আমার সামনে নবী মাহবুবকে পেশ করা হবে, প্রশ্ন করা হবে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরে কৃষ্ণপুরের যুবক রে, নবী নবী যে তোমার সামনে প্রেরণ করলাম, এই লোকটাকে চিনো কিনা? আমি যদি 1000 বার বলি তিনি আমার নবী, নবী যদি আমার চেহারার দিকে তাকায় বলে, তোমার কাছে আমার কিছুই পাওয়া যায় না, তোমাকে আমি উম্মত কিভাবে পরিচয় দিব? কুঠি কুঠি বার নবীকে স্লোগান দিলেও নবী যদি উম্মতের পরিচয় না দেয়, উম্মত হিসাবে গ্রহণ করি না নেয়, বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা কথা? হ্যাঁ, হুজুর দাঁড়িয়ে রাখলে অনেক মেয়েরা আছে, বিয়েও তো বইয়া না। আচ্ছা, আমরা যারা নাকি কম বয়সে দাঁড়িয়ে রেখেছি, আঙ্গু বিবিরা কোন অংশে কি নিরস নেই? হুজুরের তো জানা আছে, আল্লাহ শকর, হুজুরকেও বিবিরা নিরস হয় না। তাহলে দাঁড়িয়ে রাখতে বিয়ে কোনো সমস্যা হয় না, বুঝে গেছে? বুঝছে নাকি? কন্যা কথা কইতে অসুবিধা কি? আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা। এর দোস্ত আহবাব, আল্লাহর নবীর দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, যায়্যানার রিজালা বিল্লুহা। পুরুষকে আল্লাহ পাক মুখে দাঁড়ি দিয়া সুন্দর করে বানাইছেন। আমার আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, চাঁদ সুন্দর নয়, ময়ূর সুন্দর নয়, হরিণ সুন্দর নয়, আমি আল্লাহ চারটা কসম করে বলি, এরে মানুষ তুমি হইলা পৃথিবীর সবচেয়ে সুন্দর। সুন্দর আল্লাহ কোনো কথা করতে গুরুত্ব দেওয়ার জন্য কসম করণ লাগেনি। আল্লাহ কথা কর না, কসম করা লাগে? আল্লাহ একে একে 60টা কসম করছে, আমি আর আপনি না বুঝিনি কোনো। বলেন আমার সাথে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসমের পরে আল্লাহ পাক বলেন, এরে মানুষ, তোমাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। কিছু সময় যদি বেশি নি, কোনো নারাজ হয়ে যাবেন আপনারা তো গ্রাম মানুষ লাগে আরো আগে হতি ঘুম যান। একজনও ঘুম যায়নি, সবাই না কোনটা হলেন অনেক 10:30 বাজে না, এই দেশে মানে 10:30 ঘুম যায়নি। কে ঘুম যায়? অসুবিধা কে? যে কত আমরা এক করেছি কিছু কই না, অসুবিধা নাই তো। আল্লাহ ভাগের কথা, আল্লাহ কুদরতের কথা আলোচনা চলবে তো সময় না। কতক্ষণ হ্যাঁ হিসি তো খালি হয়ে গেছে, আমরা তো চলছি কোন শেষে কোন হুজুর আপনার আওয়াজ আপনার করেন, আমরা যাই যাবেন নি কেউ? তাহলে একজনও গেলে সামনে আটকাই না, আমরা ওয়াদা করছি দরকার নেই। জার্মান আছে যাবো, জার্মান থাকবো। ওই আমরা আগের দোনো হুজুরা আমাদের থেকে অনেক জওয়ান, হুজুররা কয় আমরা অসুস্থ, তো আমরা কি করতাম? এলা শর্মে কই নোয়ারি হুজুর অসুস্থ, বুঝলেন না কথা? ওনার থেকে অনেক বেশি অসুস্থ। গতকালকে কুমিল্লা কাসিমুল উলুম তার রানীর বাজার, সেখান থেকে বরুরাত্তর মাহফিল করে আবার ফেরি শস্যদি মাহফিল করে রাতে 12টার পর মাদ্রাসায় পড়ছি। ফজরের পরে আবার ঘন্টা, আসর পর্যন্ত ঘন্টা করছি। আসর নামাজের আজান হয়েছে তখন আমি ঘন্টা করি, আসরের পরেও ঘন্টা আছে। শুধু প্রোগ্রামের কারণে রওনা হয়ে গেছে। পথে সমনি বাজারে মনে হয় এই সিজনে এত লম্বা সময় অপেক্ষা করতে হয়, আধা ঘন্টার বেশি সময়। ফেসারও আছে, সব মিলি খুব অসুস্থ। আমরা কাছে কইতে লাজেন বালা লাগে রিয়াল্লা কথা, একটু আস্তে আস্তে কই। আমরা যদি নারাজ হয়ে যান তো ক্ষমা দিয়ে লাই, কথা কর না, ক্ষমা দিদি। কয়টা কসম করছে আল্লাহ? 4টা কসম করে কি কয়? মানুষকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর বানাইছে। আমার শুরু কথা ঠিক আছে, আমি আমার পরিচয় নিয়ে আলোচনা করি। আমি কে? আমাকে আল্লাহ পাক কি করে বানাইলেন? বাদশাহ হারুন রশিদের জামানায় এক বিল্ডিং এর ছাদের উপরে স্বামী স্ত্রী দুইজন খোশ গল্প করে। আকাশের চাঁদের আলো বিবির চেহারার উপর পড়ছে। মোহাব্বতের কথা বলতে বলতে জোশ পয়দা হয়ে গেল। কসম করে বলে, তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তো তোমাকে 3 তালাক। কি কর তালাক দিবার লাগছে না আবেগের তোর কইছে? একখান ফেমিক সিঁড়ি লিখতে বহুত কথা লেই এলায়। এবার যে কথা কইলে তালাক হয়ে যাবে তার মনেও আসিল না। বিবি আসছিল শরীর সম্পর্কে জ্ঞানওয়ালা, লাভ দিয়ে উঠি তুমি তো তালাকি দিয়ে লাইছো, তো এই ফ্যামের কি দাম? ভালোবাসা তোমার মুখের উপরে কথা কানতে কানতে পর্দার আলো চলে গেল। এখন স্বামী চিন্তা করলো, কিরে এমন ভালোবাসা দেখালাম, বউ তো চলে গেল, স্বামীও কান্দে বিবিও কান্দে, পর্দার আলো 2জন কান্দে, সারা রাত কান্দা, সারাদিন কান্দা। বিকাল বেলা আবার শাহরুন দরবারে গেল। ওই দরবারে আলেম ওলামা থাকতো, মাসালা পেশ হলো। একটা কথায় বলি ফেলছিলাম, এখন বিবি তো তালাক হয়ে গেছে, আমি কি করব? বাদশা জিজ্ঞেস করলেন, এই মালার সাবরা, এর বউ কি তালাক হয়েছে? সকলে মিলে হ্যাঁ, তার বিবির তালাক হয়ে গেছে। এটা জোড়া তালে দেওয়ার কোনো সুযোগ নেই। আরো কোগা দিছে, শেষ। এশারের আজানের একটু আগেই ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাইহি তিনি সেই দরবারে হাজির। বাদশা রশিদ কে মিয়া আপনি রয়ে গেছেন বাকি কনসেন, এবারে যে বউকে এবার বললো তার বউটা তালাক হয়েছে কিনা? কনা বউ তালাক হয়নি। এই মিয়া তুমি যাও বিবির সঙ্গে গড় করো, কিয়ামতের ময়দানে তোমার পাশে আমি দাঁড়াবো। সুবহানাল্লাহ, চিৎকার করে কেন সুবহানাল্লাহ। এখন বাকি আলেমরা ঘিরে ধরলো মজবুত করে। হ্যাঁ, চাঁদের কি মানুষ সুন্দর হইতে পারেনি? কি বলছিল? তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো তোমাকে 3 তালাক। এই মধ্যে এশারা আজান শুরু হয়ে গেল। হারুন রশিদ সাহেবকে লক্ষ্য করে বাদশা আবু জাফর তহাবি বলেন, স্যার আজান হয়ে গেছে, এখন আমরা নামাজটা পড়ি, নামাজের পরে সমাধানে যাবো। অসুবিধা না, ঠিক আছে। আরেকখান কথা কইতাম, কি আজকে এশার নামাজটা আমি পড়াবো? ঠিক আছে। ইমাম তহাবি এশার নামাজ নিয়ত করলেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। কি বলছে? লাকাদ খালাকনাল কামারা, আয়াত হলো লাকাদ খালাকনাল ইনসানা। ইনসান মানে মানুষ, কমর মানে চাঁদ।
আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম তাহাবি পড়ে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। পিছনের মোল্লারা লোকমা দিল লাকাদ খালাকনাল ইনসানা, তিনি আবার পড়েন লাকাদ খালাকনাল কামারা। এরা আবার লোকমা দেয় লাকাদ খালাকনাল ইনসানা, তিনি আবার পড়ছেন লাকাদ খালাকনাল কামারা। আবার লোকমা দিল লাকাদ খালাকনাল ইনসানা, এবার পড়ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সালাম ফিরাইয়া দেখে একটা মৌলবীও জাগাত না, সব ফালায়া চলে গেল। কিরে কই গেলি? ফতুয়া তো আল্লাহ দিয়ে দিছে, যেহেতু আল্লাহ বলছেন আমি ইনসানকে সবচেয়ে সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাইছি, তাহলে চাঁদ সুন্দর নয়, মানুষ সুন্দর। ঠিক কিনা কথা? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বাবা রে, মানুষ তোমার কোন গুণ দিছে? কিসের বলে তুমি নাচো? তোমার অহংকার করার কিছু নাই, তোমার থেকে বড় গুণ তো আল্লাহ পাক আরো মখলুক গুলাকে দিছে। একটা সারফোকা 1 বছর পর্যন্ত না খাইয়া জীবন বাঁচাইতে পারে। তুমি একটা মানুষ একদিন না খাইলে কাইথই বলি মারা যাও। ঠিক কিনা কথা? সারফোকা সিরিন আমরা 19 না খেলে 19। একটা মালিক এই বছর বাড়ি সাড়ি ঢাকা চলে গেল। 1 বছর পরে বেড়াইতে আইলো, বিছনা বিছে রাত্রে শুইল, কিসির করে কামড়ায় সেরক দিয়ে দেয় দেন, কাগজের মতো পাতলা ধরতে আছে কামড়াই বেল্লাই। দেখছেন নিকান 1 বছর হায়াতের হান লিখছে। একটা কুকুর 20 দিন পর্যন্ত না খায় জীবন বাঁচাইতে পারে, একটা ব্যাঙ 6 মাস পর্যন্ত না খায় জীবন বাঁচাইতে পারে। আমরা নোয়াখালীরা বেশি বুঝব। এই যে বর্ষাকালের শেষে হেনার তুবার তলে ব্যাংকতুন আটকা পড়ে যায়, দেখছেন না আপনারা? আবার বর্ষাকাল আইলে যখন বৃষ্টি হয় তো ফেনার তলা থেকে ঠেলিবার, এই যে মাটির নিচে আটকা পড়িয়াছিল সবাস কি খাইছি, মাটি কুটতে আমরা দেখছি এখন বর্তমানে হয়তো বরেছে খিছি। ঠিক কিনা কথা? কথা বলা ঠিক কিনা কথা? এটা তাহলে আমার আল্লাহর কথা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি যেগুলাকে গুণ মনে করছো সেদিক থেকে আমি আল্লাহ বানাই নেই। আমি আল্লাহ বড় মহব্বত করি, বড় প্যার করি, আমি আমার আবেগ মতো মানুষ তোমাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করছি। আরো আশ্চর্যের বিষয়, আসমান জমিন গ্রহ নক্ষত্র तमाम দুনিয়ার মাখলুক বানায় আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জগতের খালেক হিসাবে নয়, বরং জগতের প্রতিপালক হিসাবে আমি আল্লাহ বড় বরকতময়। কিন্তু 3.5 হাতের একটা মানুষকে বানাইয়া আমার আল্লাহ আত্মতৃপ্তি অনুভব করছেন। কোরআন আয়াত আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আলেমরা বুঝবে, তালেব ইলমরা কথাটা বুঝবে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিনা। আসমান বানায় আল্লাহ বলে নাই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিনা। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বানায় আল্লাহ বলে নাই ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ছোট্ট মানুষটা বানাইয়া স্বয়ং আল্লাহ পাক খালিক হিসাবে আত্মতৃপ্তি অনুভব করে বলতেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিনা। মানুষ তোকে আমি আল্লাহ আমার রুচি মতো, আমার কুদরত মতো, আমার নিজাম মতো, আমার নকশা মতো বানাইয়া আমি আল্লাহ যেন শুকরিয়ার ঢেক আমি মারতে চাই। আমি আমাকে বলতে চাই আমি হইলাম সবচেয়ে বড় সুন্দর খালিক, সবচেয়ে বড়। कीमते हर चीज रादानी के किस कीमते खुदरा ना दानी अहमकीस। মানুষের মধ্যে আল্লাহ পাক আরেকটা জিনিস দিছে। মানুষকে আরবিতে বলা হয় ইনসান। ইনসান উনস শব্দ থেকে আসছে। উনস মানে হলো ভালোবাসা। পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ পাক এরকম ভালোবাসা দেয় নেই যে ভালোবাসা আল্লাহ পাক ইনসানের মধ্যে দিয়েছে। মানুষের ভালোবাসার মধ্যে কোনো মেয়াদ নাই, দিবস নাই, সিজন নাই। আব্বা তার সন্তানগুলোকে ভালোবাসে, মা তার সন্তানগুলোকে ভালোবাসে। 110 বছর বয়স হয়ে গেল, আম্মার সন্তানের বয়স 90 বছর। সেই 90 বছরের বাচ্চাটাকে মা বুকে জড়াইয়া ধরে এমন আবেগের সাথে যেন দুধের বাচ্চাকে বুকে জড়াইছে। ঠিক কিনা কথা? সিজন নেই, বয়স নেই। মা তার সন্তানগুলোকে ভালোবাসে, সিজন নাই। সন্তান তার মা বাপকে ভালোবাসে, সিজন নাই। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে পুরা জীবনের জন্য, সিজন নাই। ঠিক কিনা কথা? বরং বয়োবৃদ্ধ হয়ে গেলে, বিবি যখন অচল হয়ে যায়, ভালোবাসা কমে না আরো বাড়ে। যুবকরা কই না, বুড়ারা বলেন কি গান, কমে না বাড়ে? কব বিবি জব বুড়ি হো জাতি হ্যায় মা বন জাতি। কোনো কাজ নাই কিন্তু মায়া বন্ধন আল্লাহ পাক বাড়ায়া দেয়।
মা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, মানুষকে মানুষের জন্য বলে, যেহেতু মানুষের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা দিয়ে মানুষকে সৃষ্টি করছেন। আমার আল্লাহ বলেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমাতান। এরে কৃষ্ণপুর গ্রামের একটা ছেলে, আবার নাটেশ্বর গ্রামের একটা মেয়ে, জীবনে কোনোদিন পরিচয় ছিল না, মুরব্বীরা বসে একটা কলমার বন্ধনে দুজনের মধ্যে আবদ্ধ করাইয়া দিল। সাথে সাথে আমি আল্লাহ দুজনের মধ্যে এমন মহব্বত সৃষ্টি করে দিলাম, এমন মহব্বত সৃষ্টি করে দিলাম, ছেলেটা সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে বিকালবেলা যখন ঘরের দরজায় আসলো, বিবির সামনে দাঁড়িয়ে একটা মুস্কি দিয়ে হাসি দেওয়ার সাথে সাথে অন্তরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিলাম যাতে তুমি সমস্ত ক্লান্তি দূর করে ঘরে যাইয়া আত্মতৃপ্তি অনুভব করতে পারো। ঠিক কিনা কথা? আর পশু পাখির মধ্যে ভালোবাসা আছে, নাই এটা নয়, তবে তাদের ভালোবাসা আর মেয়াদ আছে, সিজন আছে। পাখি তার বাচ্চাগুলোকে মায়া করে খুব বেশি। ছোট্ট বাচ্চার গায়ে কেউ হাত লাগাইতে গেলে ঠোকর মারি আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ওই বাচ্চাটা যখন উড়ন্ত হয়ে গেল, নিজের খাদ্য নিজে সংগ্রহ করতে পারে, মা আর সেই বাচ্চাকে কোনো আদর করে না। ঠিক কিনা কথা? কথা বলেন না কেন? ঠোকর মারে বাসা থেকে বের করে দেয়, যা তোর ইচ্ছা মতো উড়। কয়েকদিন পরে মা আর বাচ্চার কোনো পরিচয় থাকে না, আব্বার বাচ্চার কোনো পরিচয় থাকে না। কিন্তু একটা মানুষ 100-200 বছর হায়াত পাইলেও মাতা পিতা সন্তান আর মাতা পিতার পরিচয়ের মধ্যে যার্রা পরিমাণ কোনো পার্থক্য আসে না। ঠিক কিনা কথা? এই জন্য আমি বলতে চাই, মানুষের ভালোবাসা যখন সিজরি নয়, মানুষের ভালোবাসা যখন নাকি কোনো দিবসের নয়, মানুষের ভালোবাসা সব সময়ের জন্য, তাহলে সেই মানুষ আর দিবস ভিত্তিক ভালোবাসা পালন করারও কোনো কারণ হইতে পারে না। ঠিক কিনা কথা? ভালোবাসার দিবস পালন করব কারা? যাদের ভালোবাসা হয় এক সিজনই। কথা কর না কা? যাদের ভালোবাসা হয় কি, যেমন ইউরোপ আমেরিকাতে একটা প্রেমিকার সাথে ভালোবাসা হয় এই বছর 19 সালে, 2000 সাল আইবার লগে লগে এগারে হালাই দিয়ে আবার নতুন করে আরেকজনের সাথে ভালোবাসা হয়। কথা কয় না? ঠিক এর কথা এটা। যেহেতু তাদের বিবির সাথে পরিচয় নাই, হলো ভালোবাসার। এই বছর যখন ফুলটি যাবো, তো এই বছর ভালোবাসা দিবস করতে হইবে। আগে বছর কে থাকতো না, আগামী বছর আবার নতুন পাত্রী আসবে, নতুন প্রেমিকা হবে, তার সাথে আবার ভালোবাসা দিবস হবে। এরপরে বছর আবার ফুলটি যাবে, নতুন করে আবার ভালোবাসা দিবস হবে। এই জন্য তারা হয়তো ভালোবাসা দিবস পালন করতে পারে, কোনো মুসলমান এটা পারে না। ঠিক কিনা কথা এটা? এরকম ভালোবাসা হলো কুত্তা আর শুকরের। কুত্তা এই সিজনে যে কুত্তির সাথে ভালোবাসা করে, আগামী সিজনে সেই কুত্তির পরিচয় থাকে না, নতুন করে আরেকটাকে জীবন সঙ্গী বানায়। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা কথা এটা? তাহলে ভালোবাসা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা এটা কুত্তার শুকরের স্বভাব, মানুষের মুসলমানের স্বভাব হতে পারে না। ঠিক কিনা কথা এটা? ওই মুসলমান ওই মানুষটা করতে পারে যাদের চরিত্র হবে কুত্তার শুকরের মতো, যারা মানবতার বন্ধনে আবদ্ধ, তাদের ভালোবাসা চিরকাল, তাদের ভালোবাসায় কোনো দিবস হইতে পারে না, 24 ঘন্টায় তাদের ভালোবাসা থাকবে। ঠিক কিনা কথা এটা? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার নবীজির একটা হাদিসে কুদসি সনদের দিক থেকে দুর্বল হলো, জেহান তৈরি হওয়ার জন্য উপকৃত হবে। হাদিসটা শেষ করে আমার আলোচনা আমি শেষ করে দিই। নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলেন, নবীর ভাষা কথা আল্লাহ পাকের। নবী আবার বলছেন, আল্লাহ বলছেন। কথা বুঝেন? ভাষাটা কার? নবীর। কথা কার? নবী বলছে, আল্লাহ বলছে। কয়টা জিনিস কইছি? কথা হলো কার? ভাষা হলো কার? নবী কি বলছে? আল্লাহ বলছেন। এই তিনটা জিনিস পাওয়া গেলে এটার নাম হাদিসে কুদসি। কথা কার? আল্লাহ। ভাষা কার? নবী। নবী কি বলছে? আল্লাহ বলছেন। এটাকে বলে কথা আল্লাহ পাকের, ভাষা নবীর। নবী বলেন, আল্লাহ বলছেন, এটাকে বলা হয় হাদিস। এটাকে বলে কি? কথা আল্লাহর, ভাষা নবীর। নবী বলেন, আল্লাহ বলছেন, এটার নাম হলো হাদিস। কথা আল্লাহ পাকের, ভাষাও আল্লাহ। কথাকার? আল্লাহর। ভাষাকার? আল্লাহর। এটাকে বলা হয় কোরআন। এটাকে বলে কি? চলেন, কোরআন কাকে বলে? কথাকার? আল্লাহ। ভাষাকার? আল্লাহ পাক আল্লাহর ভাষা দিয়ে নবীর কাছে পাঠাইছে, এটা হলো কোরআন। কথা আল্লাহর, ভাষাটা নবীর। নবীজি বলছেন আল্লাহর কথা, এটার নাম হাদিসে কুদসি। এটার নাম কথাটা আল্লাহ পাক, ভাষাটা আল্লাহ পাকের, ভাষাটা নবীর। নবী বলেন নাই আল্লাহ পাকের কথা, এটাকে বলা হয় হাদিস। বুঝছেন তো না? আমি যেটা বলতেছি এটা হাদিসে কুদসি।
আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষগুলো শোনো, তুমি তো তোমার আব্বার পৃষ্ঠদেশে আমানত ছিলা, তোমার মায়ের সিনাতে তুমি আমানত ছিলা। দুই জায়গা থেকে দুইটা ফোঁটা মিলাইয়া আমি আল্লাহ তোমার মায়ের রেহেমে কিছুদিনের জন্য আমানত রেখেছি। 40টা দিন পার হওয়ার পরে সেই নাপাক বীর্যটাকে আমি আল্লাহ রক্তের চাকা বানায়া দিলাম। আর 40টা দিন পার হওয়ার পরে রক্তের চাকাটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম। আর 40টা দিন পার হওয়ার পরে গোশতের টুকরার উপরে আমি আল্লাহ চিকন চিকন নরম নরম কিছু হাড় বিছাইয়া সুন্দর একটা মানুষের সুরত ধারণ করে আমি আল্লাহ তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করলাম। নরম নরম চিকন চিকন কিছু হাড় বসাইয়া তোমাকে মানুষ বানাইলাম। কে? কথা বলেন না, বানাইছে কে? হাদিসে কুদসির এই জায়গায় আসে আল্লাহ পাক কুদরতের সৃষ্টি করার এই নমুনা সামনে তুলে ধরে বলেন, হাল ইলাহুন গায়রি। তাহলে আমি আল্লাহ জিজ্ঞেস করতে চাই, তোমাকে বানানোর বেলায় আমি ছাড়া কি আর কেউ আসেনি? চিৎকার করবেন, আছে? তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, আমি ছাড়া কি আর কেউ মাবুদ হইতে পারে? হাল ইলাহুন গায়রি। যখন তুমি মানব রূপে রূপ ধারণ করলা, 6 মাস হয়ে গেল, আমি আল্লাহ তোমার মধ্যে রূহ দিয়ে দিলাম, এখন তুমি জীবিত হয়ে গেলা। দুনিয়াতে আসবা 9 মাস 10 দিনের পরে। 3 মাস 10 দিন পর্যন্ত যদি হাত পাড়া না চা করতে না পারো, তাহলে প্যারালাইসিস আক্রান্ত হয়ে যেতে পারে। ক্ষুদ্র রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমার হাত পা নাড়াচাড়া করি, খেলাধুলার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। দাত্রী কি পজিশন ঠিক আছে? কেন বুঝছো? লড়া চড়া আছে, এর জালিম লড়ে না, আল্লাহ পাক তাকে খেলাধুলার করার ব্যবস্থা করে দিয়েছে। কথা বুঝেন নাই? এই কয় মাস রু আসার পরে যেই কয় মাস মায়ের রেহেমে থাকে, এই কয় মাস কোনো বাচ্চা নিঃশ্বাস লওয়ার কোনো সুযোগ নেই, নিঃশ্বাসবিহীন আল্লাহ পাক তাকে জীবিত রাখে। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। 9 মাস 10 দিন পরে দুনিয়াতে আসে, আর 1 মিনিটও নিঃশ্বাস ছাড়া থাকতে পারেন না। আর এর আগে 3 মাস পর্যন্ত আল্লাহ পাক বিনা নিঃশ্বাসে তারা জিন্দা রাখছে। বিশ্বাস হয়নি? হুজুরে কোশ্চেন দে, বুঝেন না কথা? মুরগি একটা তলে ডিম দিচ্ছেন ফুটবল লাই, 18 দিন যাওয়ার পরে গৃহস্থ ফেরিসান, কিরে বাচ্চা হুডে নাকা, এই বাচ্চা গুলো ছেলে বন্ধ করতে না, গৃহস্থ ডিমকা কানা কাছে ধরছে, দেদিন ভিতরে কিট 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 আওয়াজ করে, তো খুশি আরে বাচ্চা হুসছে, ভারী আয় হুসছে। আচ্ছা আমরা জিজ্ঞাসা, হুসছে কইবার হওয়ার 1 দিন পরে যা বাচ্চাকে ডিমের তুন ভাঙি বাইরে, এই 1 দিন পর্যন্ত ইগা কোনো নিঃশ্বাস নেওয়ার কোনো ব্যবস্থা আছে না? বলে অক্সিজেন দিছি আমরা ভিতরে, উপরে শক্ত একটা ঠোল, ঠিক আছে না? সে ঠোলটা ভাঙ্গি কোনো বাতাস ঢুকেনি, আমার আল্লাহ ঠোলেটার ভিতরে একটা টিউব লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ, সাদা একটা টিউব লাগাই দিয়েছে, শক্ত কভার একটা সাদা টিউব লাগাই দিয়েছে। কোনো কারণে উপরে ঠোল ফাটলো যাতে ভিতরে বাতাস ঢুকতে না পারে। বাতাস যদি ঢুকার ব্যবস্থা না থাকে, তাহলে অক্সিজেন ঢুকলো কোথায়? নিঃশ্বাস নিল কিভাবে? একটা ডিমের ভিতরের বাচ্চা যদি 1.5-2 দিন পর্যন্ত নিঃশ্বাসবিহীন বাঁচতে পারে, তো মায়ের রেহেমের বাচ্চা 3 মাস 4 মাস পর্যন্ত আমার আল্লাহ কুদরত দিয়ে নিঃশ্বাস নেওয়া ছাড়াও তার বাঁচার ব্যবস্থা করে দিয়েছে। কে করছে? কে? চিৎকার করে বলেন কে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক ইহুদি আসি হযরত ওমরকে বলেন, হুজুর আপনারে 60টা প্রশ্ন করুম, কোরআন শরীফ থেকে জবাব দিন। আপনারা আর সময় দিয়েছেন, কোশ্চেন যতক্ষণ হারি বিরক্ত হয়নি কোনো। আবার কয়টা প্রশ্ন করব? এই প্রশ্নের জবাব তাও কয় কি কোরআন তো লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে একদম কম বয়সী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ডাকলেন। ইবনে আব্বাসের দিকে আসলো। স্যার কি গো? কয় এই ইহুদি কটা প্রশ্ন করবে, এগুলার জবাব দাও। ইহুদি যখন দেখলো যে ছোট বাচ্চাকে ডাকিয়েছে, ওমরে পারেন না, তো দৌড়াই কয় কি, হুজুর আজকে না পারলে 3 দিন হরে দিয়ে। কয় বেটা তুই স্বস্থ করস না, কি কয় দেখস না? হয়তো ওমর দেখাইছেন যে আঙ্গ ছোট্ট বাচ্চারও তো ওনাদের প্রশ্ন জবাব দিতে পারে, তুই আমাদেরকে দুর্বল মনে করি। দুর্বল তো প্রশ্ন করলো, প্রশ্নগুলা খেয়াল করেন। 1 নম্বর প্রশ্ন, ওই জায়গা পৃথিবীর ওই জায়গাটা কোথায় যে জায়গায় সূর্যের কিরণ পড়েছে, রৌদ্র পড়েছে শুধুমাত্র একবার, অতীতও পড়ে নাই, ভবিষ্যতে কখনো পড়বে না? কোরআন থেকে জবাব দিবেন। 2 নম্বর প্রশ্ন, ওই 2 ভাই কারা যে 2 ভাইয়ের জীবন মরণ একসাথে, জন্ম মৃত্যু একসাথে,
অথচ এক ভাইয়ের হায়াত 100 বছর বেশি। বুঝেননি প্রশ্ন? বুঝেননি? আশ্চর্য লাগেনি প্রশ্ন হইলে? জীবন মরণ একসাথে, হায়াত মওত একসাথে, জন্ম মৃত্যু একসাথে, অথচ একজনের বয়স কোন ঐতিহ্য নেই। এটা প্রশ্ন তো করে। 3 নম্বর প্রশ্ন হলো ওই কবরটা কোথায় যে কবরটাও দৌড়ে, কবরের লাশটাও দৌড়ে। 4 নম্বর প্রশ্ন হলো জেলখানা কোথায় যে জেলখানার জেলার কয়েদিকে বলে দিয়েছে যতদিন জেলে থাকবি নিঃশ্বাস ফেলতে পারবি না, যেদিন জেল থেকে রেহাই পাবি সেদিন নিঃশ্বাস নিবি। বুঝেন নাই কথা? ইহুদি আবারও হুজুর আজকে দন লাগতো না, জব 2 দিন হরে দিলেও চলবো। ইবনে আব্বাস কাগজ কলম আনছুনি, কাঁচি তো লেখো, কইতেছি আমি। প্রথম প্রশ্নের জবাব ওই জমিনটা কোথায়, পৃথিবীর ওই জায়গাটা কোথায় যে জায়গায় সূর্যের কিরণ পড়েছে মাত্র একবার, আর কখনো অতীত পড়ে নেই, সামনেও পড়বে না। লেখো হযরতে মূসা আলাইহিস সালাম যখন মিশরবাসীদের থেকে নিজের গোষ্ঠীদেরকে নিয়ে রওনা করলেন, লোহিত সাগর পাড়ে দিয়া সিরিয়ার জমিনের দিকে রওনা করবে। সাগর পাড়ে পৌঁছার পরে আল্লাহ পাক কবার নগো আল্লাহ, সামনে সাগর পিছনে শত্রু, বাঁচার তো কোনো উপায় নাই, তোমার নির্দেশে এখান পর্যন্ত পৌঁছলাম। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, মূসা রে হাতের লাঠিটা আছে না? আছে। নদীতে বাড়ি মারো। গোষ্ঠী হলো 12টা, বাড়ির 12টা। মূসা নবী সাগর লোহিত সাগরে 12টা আঘাত করলেন, মৃদু আঘাত পানির উপরে, সাথে সাথে পানিগুলো বরফের চাকার মতো টাল হইয়া মাঝখানে ফাঁকা জায়গা হয়ে গেল, নিচের সাগরের তলা একদম শুকাইয়া ফাঁকা সড়কের মতো হয়ে গেছে। মূসা নবী 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে 6টা রাস্তা দিয়া সাগর পাড়ে দিয়া সাগরের পাড়ে পৌঁছে গেলেন। কোরআন শরীফ আছে নি এটার বয়ান? জায়গা আছে, অনেক জায়গা আছে। আয়াতগুলো তেলাওয়াত করে বলেন, সেদিন সূর্যের কিরণ পড়েছে সাগরের তলায়। সাগর যেহেতু শুকায় না, জীবনে আর কোনোদিন সেখানে কিরণ পড়ার আর সম্ভাবনা নাই। ঠিক কিনা কথা? এটা একবার পড়েছে। কিপ্তিরা যখন ঢুকলো আল্লাহ পাক তো পানি মিলে দিল, শেষ। ছোট্ট করে এলাইছি, এর বহুত লম্বা কথা। তো 2 নম্বর প্রশ্ন ছিল ওই 2 ভাই কারা, যে 2 ভাইয়ের জন্ম মৃত্যু একসাথে হওয়ার পরেও একজনের হায়াত 100 বছর বেশি, আরেকজনের হায়াত 100 বছর কম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআন আয়াত তেলাওয়াত করলেন, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ইহুদির শুন, তোমাদের একজন নবী নাম ছিল উযাইর আলাইহিস সালাম। উযাইর নবী একটা নগরীর পাশ দিয়ে যাওয়ার সময় ওই নগরীর ভগ্ন প্রাচীরগুলো দেখে আফসোস করে বললেন, হে আল্লাহ, এই শহরটা আবার কখন তুমি কিভাবে আবাদ করিবা? আল্লাহ পাক বলেন, উযাইর রে, তোমার চোখে আমি আল্লাহ দেখাই দিতে চাই আমি কিরকম জীবন দান করতে পারি, কিভাবে আমি আল্লাহ মরা জিনিসকে আবার জিন্দা করতে পারি। সেখানে উযাইর নবীকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পরে আল্লাহ পাক ওই জায়গা থেকে উযাইর নবীকে আবার জীবিত করলো। কোরআন আয়াত আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কাম লাবিস্তা, এরে উযাইর কতদিন ঘুমের মধ্যে সময় কাটাইলে একটু শুনতে চাই তোমার মুখে। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওমিন, আল্লাহ একদিন বা একদিনের কিছু অংশ ঘুমাইছিলাম। আল্লাহ কে ভুল করছো তুমি, বাল্লাবিস্তা মিয়াতা আমিন, বাল্লাবিস্তা মিয়াতা আমিন। আছে না হুজুরা কোরআন শরীফ? আছে না হুজুরা কোরআন শরীফ আছে বলে, বাল্লাবিস্তা মিয়াতা আমিন। আল্লাহ পাক বলেন, উযাইর রে, তোমাকে আমি আল্লাহ মৃত্যু দেওয়ার পরে 100 বছর অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহ ওয়াদা করছে না, কেন বানায় তোরে দেয়ামু। তাফসীর কিতাব লেখে আল্লাহ পাক বানাবার সময় ব্যতিক্রম ধর্মী বানাইছে উযাইরকে। কেমনে? প্রথমে চোখ দুগা বানাই দিছে। কি বানাইছে? এরপরে উনার চোখের মধ্যে জুতি দিয়ে দিছে। উনি চোখের জুতি দিয়ে দেখতে আরম্ভ করছে। আস্তে আস্তে চেহারা তৈরি হইতেছে, আস্তে আস্তে হাত তৈরি হয়ে গেল, আস্তে আস্তে পা তৈরি হয়ে গেল। দেখতে না দেখতে জিন্দা হইয়া মাটির থেকে দাঁড়াই গেল। সুবহানাল্লাহ। এই উযাইর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় তিনার একজন ভাই সহ 2 জন যমক জন্মগ্রহণ করছে। যমক বুঝুন তো না? যমুক্কা কয়, যমুক্কা জন্মগ্রহণ করছে। ওই ভাই আর উযাইর নবী একসাথে জীবন যাপন করছে। মধ্যবর্তী সময় উযাইর নবীর 100 বছর ঘুমে কাটায় গেল, মৃত্যুতে কেটে গেল। ভাই কিন্তু জীবিত ছিল। উযাইর নবী জীবিত হওয়ার পরে 2 ভাই আবার কিছুদিন দুনিয়াতে বসবাস করার পরে আল্লাহ পাকের হুকুমে দোনো ভাইয়ের মৃত্যু আবার একসাথে হয়েছে।
তাহলে জন্ম মৃত্যু একসাথে 100 বছর বেশ কম হইতে পারেনি, মানুষের না হারলেও আল্লাহ পারেনি, চিৎকার করি কর না, পারে না পারি দেখাইছে আল্লাহ। এখানে একটা মজাক্কা কথা লিখছে তাফসীর কিতাবে, কোথায় নিয়ে আপনাকে একটা কিচ্ছা বানাইছে এখানে। কিচ্ছা কি? ওই বাপকে যার বয়স হলো 40, ছেলের বয়স হলো 120, নাতির বয়স হলো 90। বাপের বয়স কত? 40, ছেলের বয়স 120, নাতির বয়স 90। আচ্ছা, যে কথা ন, বাপের যখন 40 বছর বয়স তখন ছেলের বয়স 120 হয়ে গেছে। ঘটনা কি? ওজাইর নবীর যখন ইন্তেকাল হয় তখন তিনার বয়স ছিল 40 বছর, তিনার একটা ছেলে ছিল, ছেলের বয়স ছিল 20 বছর। এটা তো মিল আছে, 40 বছরে আব্বার 20 বছর হতেই তো পারে না। এরপরে তিনি 100 বছর চলে যাওয়ার পরে আবার যখন জীবিত হলেন ওই 40 বছরিয়া হইয়া জীবিত হয়েছে। কত বছরই হই? তাহলে মাঝখান দিয়ে 100 বছর চলে গেছে না? মরিবার সময় ছেলের বয়স যদি 20 থাকে আর উনার মৃত্যুর পর 100 বছর মিলালে ছেলের বয়স কত? 120। তাহলে বাপের বয়স তখনও 40, ছেলের বয়স 120। আর বাপের মৃত্যুর 10 বছর পরে ওই ছেলের ঘরে একটা নাতি হয়েছে। বুঝলেন না কথা? তো নাতির বয়স হয়েছে 90। 3 নম্বর প্রশ্ন হলো কবরটা কোথায়? যে কবরটাও দৌড়ে, কবরের লাশটাও দৌড়ে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউনুস নবীর ওই ঘটনাটার আয়াত তেলাওয়াত করে শোনাইতে আরম্ভ করলেন। ইউনুস নবী যখন সমুদ্রের মাঝে সফর করার জন্য রওনা দিল, স্টিমারটা আটকা পড়ে গেল, শেষ পর্যন্ত লঠারিতে ইউনুস নবীর নাম আসলো, নদীতে ফেলে দিল। আল্লাহ তাআলা বিশাল একটা মাছ পাঠায়া দিলেন, আমার ইউনুসকে তোমার পেটে আমানত ন, খবরদার দাঁত লাগাইতে পারিবে না, হুসবি শক্তি ব্যবহার করতে পারিবে না। মাছটা হা করে টান দেওয়ার পরে ইউনুস নবী পুরা জীবিত মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন। সাথে সাথে আল্লাহ তাআলা মাছের পেটটাকে আয়নার মতো, গ্লাসের মতো একদম স্বচ্ছ করে দিল। মাছটা যখন একজন পেয়ারা নবীকে নিজের পেটে পাইল, সারা দুনিয়ার সাগরের তলায় দৌড়াইতে আরম্ভ করছে মনের আনন্দে। দুনিয়া সাগরের তলার পানিগুলোকে দেখায়, আমার আমানতটা একটু দেখো। তাহলে কবরটাও দৌড়ে, কবরের লাশটাও কি দৌড়ে, কবরটাও দৌড়ে, কবরের লাশটাও দৌড়ে। 3 নম্বর হলো জেলখানা কোথায়? জেলার কয়েদিকে বলে দিয়েছে যতদিন জেলে থাকবি নিঃশ্বাস ফেলতে পারবি না, যেদিন রেহাই পাবি জেল থেকে বের হইয়া নিঃশ্বাস ফেলবি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেলাওয়াত করলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযাবান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মানুষকে সৃষ্টি করার নৈপুণ্যতা, কুদরতের যে আলোচনা কোরআন শরীফে আসছে, মায়ের রহমে সন্তান যতদিন থাকে যেন জেলখানার মধ্যে আটকা আছে, যতদিন পর্যন্ত পায়ের পেটে থাকবে নিঃশ্বাস লওয়ার কোনো সুযোগ নেই। নিঃশ্বাস নিতে হলে মায়ের পেটের জেলখানা থেকে দুনিয়ায় আসতে হবে, ঠিক কিনা কথা? হাদিসে কুদসি আলোচনা করছিলাম, রুটা তোমার মধ্যে দেওয়ার পরে আমি আল্লাহ তোমার খেলাধুলার ব্যবস্থা করে দিয়েছি। ভুলে গেছেন লাগে আমরা না? আল্লাহ তাআলা বলেন যখন তোমার মায়ের গর্ভের মধ্যে মেয়াদ শেষ হয়ে গেল, আওহাইতু ইলা মালাকিন ফিল রাহামে, তোমার মায়ের রহমের একটা ফেরেশতার কাছে আমি আল্লাহ ওহী পাঠাইলাম, আন আখরিজা আবদি, আন আখরিজা আবদি, আমার বান্দাটাকে একটু দুনিয়াতে পৌঁছায়া দে। ফেরেশতা পর বিছায়া দেয় আর সহজে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পৌঁছায়া দিই। সুবহানাল্লাহ। তো কইছেন তালে তালে না? এই যুগে মানুষ সৃষ্টি হল কি এত সহজ দিক? সিজার লাগে, চেকআপ লাগে, আরো কত কিছু লাগে। কি গর গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, দুম্বা সবগুলোর জন্য সিজারের হাসপাতাল আছে। কথা কন না কা? কন না কা? আছে নাকি? তো সবগুলোতে সিজার লাগলো না, আপনার কিনলে সিজার লাগলো? হুজুর এত কথা কই না, চোখ খারাপ। আসলে চোখ খারাপ ন, আয়ার আমনে খারাপ। কথা কন না কা? চোখ খারাপ না, আয়ার আমনে খারাপ। আল্লাহ তাআলা কোরআন আয়াত বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, বেকুব টেইলার পাজামা সিলাই পেশাবের রাস্তা রাখে না। আমি আল্লাহ বেকুব নয়, আমি আমার বান্দা, আমার মাখলুককে মায়ের পেটে সৃষ্টি করব। সেই মায়ের পেট থেকে দুনিয়াতে কিভাবে আসবে সে আসার ব্যবস্থাটাও আমি আল্লাহ সহজ করে রেখে দিয়েছি।
আপনার আমার আম্মার 8টা সন্তান হলো, আপনার নানির 9টা সন্তান হলো, আপনার দাদির 12টা সন্তান হলো, সেকাবও করতে হয় নাই, সিজারও লাগে না, ঠিক কিনা? চিৎকার করে বল ঠিক কিনা? সে আল্লাহ এখন নাই, থাকলেও বুড়ো হয়ে গেছে, আগের মতো গার বল নাই, জোর করে বার করতে হারে না, এখন আর আগের ক্ষমতা নাই। জালিম বুঝা দরকার, আসমান আগেরটা, জমিন আগেরটা, সূর্য আগেরটা, চন্দ্র আগেরটা, আল্লাহ আগেরটা, দুনিয়ার তামাম মখলুক সব আগের সিস্টেমে চলে, আমার পরিবারটাও আগের সিস্টেমে চলবে, কোনো সন্দেহ নাই। উদারিগিরি কিনলে দাও, এত মায়া কিনলে হয়ে গেল, এত মায়া কিনলে হয়ে গেল। 4 মাস যাবার আগে কয়, কারণ মাঝে মাঝে সাকাপ করে যুগ খারাপ, কি উদারিগিরি দাও? তোমার ডাক্তারের ফাইভেটে জিজ্ঞ, একটা মায়ের পেটের সন্তানের সেক্সের পরিচয় তো 6 মাসের আগে পাওয়া যায় না, তুই 4 মাসের আগে টেলিফোন করলি। আমার কথা নারাজ হইেন না, মাত্র 2 মাস মাথায় আমি আমাদের সম্পর্কে একটা রোগী পাঠাইছি হাসপাতালে, বুঝলেন না কথা? ডাক্তার, প্রসিদ্ধ ডাক্তার লিখে দিছে সেক্স পরীক্ষা করাই বেলায়, আরো পরীক্ষা আছে। তা আমি দূরে ছিলাম, এখন মোটা অঙ্কের পরীক্ষা আছে। আমি এরপরে গাড়িতে চলে এলাম, চাইলাম যে কি কি পরীক্ষা দিচ্ছে, জেনেছিলাম যে একটা পরীক্ষার সাথে রোগীর কোনো মিল নেই। ম্যানেজারে কইলাম, কি পরীক্ষা এগিয়ে দিছে দেন। ম্যানেজার, ডাক্তার তো বেশি বুঝিনি আমরা, আয় আর কি করো, মেচা হাতে ক্ষমতা হেতা গই আনে। আমি হেতার সামনে টেলিফোন করলাম, 7 উপরের বসের কাছে, বস আমনের ডাক্তারে আমার রোগীর এই পরীক্ষা দিছে, আমি দেখলাম যে রোগীর সাথে পরীক্ষার কোনো মিল নেই। হুজুর আস্তে কথা কন, সোজা বাড়ি চলে যান, এতে না দিলে হেতা সারিও থাকতো না, এতে তো দিতে হয়, কিন্তু কিছু লাগতো না, ওষুধ দিছি না, একো দিছে, ওষুধ দিয়ে চলে যান। তো অন কথা কইেন না, কারণ হাতের ব্যবসা নষ্ট হন না, কথা বুঝেন না। পরে আপনারা কথা কম, আর 2 দিন পরে গেছি, আর হুজুর আমার সম্পর্কে আগে ভাতিজা 6 মাস পুরা হওয়ার আগেও, 6 মাস পুরা হওয়ার আগে কোনো বাচ্চার সেক্স সেকাপে আসার কোনো সম্ভাবনা নাই, মাত্র 1.5 মাসের মাথা চান পরীক্ষা দিয়ে দিছে, হাতে দিছে, আমরা করে দিব টিয়া হাইজা মাঙ্গাম সাচ্ছে। বুঝেন না কথা? কথা বুঝেন নেই? এরকম কিছু পরিবেশের কারণে আমরাও কিছু উদারিগিরি মারার কারণে ডাক্তাররাও আমাদের চোখে ধুল দিয়া জবাই করে টাকা নেওয়ার চিন্তা করতেছে, ঠিক কিনা কথা? জবাই করে টাকা নেওয়ার চিন্তা করতেছে। গ্রামের সহজ সরল মহিলা, সহজ সরল আমরা ডাক্তারের কাছে যাই, স্যার কখন দুনিয়াতে হবে বাচ্চাটা, কারা কনসেন কয়নি 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 কন না। আচ্ছা, আমরা করে জিজ্ঞাসা, ডাক্তার কি বলার কোনো ক্ষমতা আছে? ডাক্তার কি গায়েব জানে? খোদার কসম, কোন সন্তান কখন দুনিয়াতে আসবে দুনিয়ার কোনো মেশিন এটা বলতে পারবে না। এরা আন্দাজ করে এক কান মারি দেয়, 9 মাস 10 দিনের বেশি মায়ের পেটে সন্তান থাকতে পারে না, এর গলত কথা। একটা সন্তান 2 বছর পর্যন্ত মায়ের পেটে থাকতে পারে। ইমাম জাহাক রহমতুল্লাহ আলাইহি কিতাবে আছে, 2 বছর মায়ের পেটে থাকি, যেদিন বুইয়ে বেটা দুনিয়াতে আসে খটখটা আসা শুরু করছে, নাম হয়ে গেছে ইমাম জাহাক। জাহাক মানে বেশি আসুন যায়, বুঝেন না কথা? 2 মাসের বুইয়ে বেটা হয়ে গেছে না, আয় আসা শুরু করছে, নাম হয়ে গেছে ইমাম জাহাক। ইগন হুজুরা কইতে পারবেন তো না, ইমাম জাহাক। তাহলে কখন দুনিয়াতে এটা বলতে পারে না। তো জিজ্ঞাসা, আপনি গোসল করছেন কোন সময়? হাসানি কিছু ফুরুর গেছেন তো, জানেন না এটা? তো বেটি আন্দাজ কর, অমুক মাসের অমুক সময় তো হারে, তো এতে কাগজ কলম হিসাব করছে 9 মাস 10 দিন হাতে ডেট থাকে, এতে আরো 1 সপ্তাহ আগায় ডেট দিছে, কিল্লা কামাছে তো। এই গেজন তার আমার কাছে ফার্স্ট জিজ্ঞাসা লাইছে, বুঝা গেছে এগারো জ করার একটা ব্যবস্থা আছে। 1 সপ্তাহ আগে ডেট দিল, মার্চ মাসের 15 তারিখের আগে আগে একটা কিছু হয়ে যাবে। ডেট তো আরো হয়ে গেছে, সপ্তাহখানে হাতে রায় দিছে, মার্চ মাসের 15 তারিখ হারিয়ে গেছে। আর এখন টেলিফোন করে, স্যার আমরা তো কেছেন মার্চ মাসের 15 তারিখের কথা, অন্তত কিছু নাই। স্যার বুঝছে এই দুর্বল টেলিফোনের ভিতরে সংবাদ পাওয়া গেছে, জবাই করে 50,000 টাকা কামাইবার ব্যবস্থা হয়ে গেছে, ঠিক কিনা কথা এটা? আরে বলে ঠিক কিনা কথা এটা? স্যারে কি কর, আপনাকে তখন বলিনি, আপনি ভয় পেয়ে যাবেন, আপনার বাচ্চার পজিশন কিন্তু উল্টা, তাড়াতাড়ি হাসপাতাল লইয়া আইন, দুর্ঘটনা ঘটে গেলে আমরা জানি না। কথা বুঝেন না? একদম বাস্তব অবস্থা বলতেছে, আমাদের এখন অবস্থা চলছে। মনে রাখবেন একটা কথা, পেন আরম্ভ হওয়ার আগে ডাক্তারের কাছে যাওয়া বেকুমি ছাড়া আর কিছু নয়। পেন আরম্ভ হবে, এরপরে দেখবো দুর্ঘটনা ঘটতে পারে, আমরা এটা অস্বীকার করি না, তখন দেখা যাবে। অগ্রিম যাওয়ার চেঁচামেচি করার কোনো দরকার নেই। আমার পাশের এক মাওলানা জাকির শাহ,
ওনার বোনের একটা অবস্থা, ডাক্তারের ডেট দিছে, ডেট ফারে আর 15 দিন চলে গেছে। এখন মায়ে আর মেয়ে ফারাফারি করতে হাসপাতাল যাবার লাগে। এর মা আবার আমার খুব শ্রদ্ধা করে, টেলিফোন করছে আমার কাছে, আওয়াজ বাড়াই দিছে, তোমার আম্মারে আমার সালাম বলো, এই কথা বলে দাও, সন্তান দুনিয়াতে আসার দুনিয়াতে পাঠানোর ফয়সালা আল্লাহ পাকের হাতে, ডাক্তারের হাতে নয়। পেন আরম্ভ হওয়ার আগে যাতে বাড়ির থেকে বাহির না করে, আমি হুকুম দিচ্ছি যাতে মানে যাওয়ার জন্য বলো, নগদ গট্টা বলতে চাই। তারও আরো 10-12 দিন পরে একদিন রাত্রে 11টা পেন দেখা দিছে, 12টার আগে আল্লাহ পাক ঘরের মধ্যে সুন্দর বাচ্চাটাকে সৃষ্টি করছে, আল্লাহ জন্ম দিয়ে দিছে। বুঝেন নাই কথা? তাহলে আমাদের মতো যদি বেকুব হইতো এরা মরে যেত না, মরে যেত না। আল্লাহ পাক বলেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু, পাগলের মতো রাস্তা রাস্তা ঘুরিও না, আমি আল্লাহর কথা শুনো, বানাইছি আমি আল্লাহ, তোমার থেকে আমি আল্লাহ বড় দয়ালু। সেই সন্তান দুনিয়াতে কিভাবে আসবে সেই ব্যবস্থাটুকু আমি আল্লাহ রেখেছি, ঠিক কিনা কথা? তোমার বাচ্চারা দুনিয়াতে পাঠাইলাম, মুখে দাঁত নাই, চাবায়া খাওয়ার মতো ক্ষমতা নাই, হাত দিয়ে ধরার মতো ক্ষমতা নাই, পা দিয়ে চলার মতো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা কথা? আজগরের বাচ্চাটা যখন আমরা উঠাই, হাত পা সবগুলো লুলা 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 লুলা, দাঁত নাই। আল্লাহ পাক বলেন দাঁত নাই, কামড়াই খাইতে পারিবা না, এই জন্য খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তোমার মায়ের বুকে শীতকালে গরম, গরমকালে ঠান্ডা দুধের ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার করে বলেন না ঠিক কিনা কথা? সেই গরম গরম ঠান্ডা শীতকালে গরম ব্যবস্থা করলাম। ফ্যাক্স তোমার প্লাক্সের দরকার হয় না, গ্যাসের চুলা জ্বালাইবার দরকার হবে না, জ্বালাইবার দরকার হবে না। ক্যা করিয়া বাচ্চা আওয়াজ দিয়ে উঠলো, মাকে বলছে ঘুম ভাঙার দরকার হবে না, বাচ্চাকে বুকে টানি লও, কুদরতের ফ্লাক্সের খাদ্যের ব্যবস্থা বাচ্চার জন্য আমি আল্লাহ করে রেখেছি, ঠিক কিনা কথা? লা লাকা সিন্নুন তাক্তা ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, ধরার মতো ক্ষমতা তোমার নাই, পা দি খুঁটি দেওয়ার মতো তোমার ক্ষমতা নাই। আল্লাহ ফাজআলনাহু সামিআন বাসীরা, এরে বান্দা তোকে আমি আল্লাহ কেমন বানাইলাম একটু দেখোস না? ফাজআলনাহু সামিআন বাসীরা, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলো চোখের জুটি নেই, কানে কোনো শুনে না, মার্বেলের মতো চোখটা বসে রয়েছে, যেদিকে তাকায় ওদিকে তাকায়া থাকে। আমাদের গ্রাম দেশে চোখ কান অন হুডে ন কয়নি কথা এটা? আল্লাহ ফাজআলনাহু সামিআন বাসীরা, 3 দিন 4 দিন যাওয়ার পরে আমি আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিলাম। এবার বাচ্চা বিলবিল করে তাকায়, মা সামনে আসার পরে মায়ের চেহারার দিকে একবার তাকায়, চোখের বাইল হাতা মারে আবার তাকায়, আবার বাইল হাতা মারে আবার তাকায়, আবার বাইল হাতা মারে আবার তাকায়। আয় আল্লাহ এই তো চেহারাটাকে আমার মা বানাইলা, আয় আল্লাহ এই চেহারাটাকে আমার মা বানাইলা। কয়েকটা ছবি মায়ের দিলের মধ্যে আটকায়া ফেললো। পরের দিন মা আসার পরে মার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, ঠিক কিনা কথা? ফাজআলনাহু সামিআন বাসীরা, চোখের জ্যোতি দিয়া দিলাম। ফাজআলনাহু সামিআ, জন্মগ্রহণ করার পরে কর্ণশক্তি ছিল না, কেউ ডাকলে শুনতা না। 3-4 দিন পরে আমি কর্ণশক্তি সৃষ্টি করে দিলাম। এবার মায়ের আওয়াজ শুনলে কল্লা ঘুরাইতে আরম্ভ করে। এর আওয়াজটা কোন দিক থেকে আসে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত আসে আল্লাহ পাক আবার প্রশ্ন করে হাল ইলাহুন গায়রি, বান্দা তোকে জিজ্ঞেস করতে চাই, নাপাক বীর্য থেকে তিলে তিলে তোমাকে এত সুন্দর করে বানাইলাম, চোখের জ্যোতি দিলাম, কর্ণশক্তি দিলাম, চুষি খাওয়ার ক্ষমতা দিলাম, হাতের মধ্যে বল দিয়ে দিলাম। মা দুধ খাওয়াইতে আসার পরে পা দিয়া তুমি মায়ের কোলের মধ্যে মৃদু মৃদু আঘাত করো, পায়ের মধ্যে এবার খুঁটি শক্তি দিয়ে দিলাম। এগুলো সব দিয়েছে কে? চিৎকার করে বলেন না দিয়েছে কে? তাহলে বান্দা আমি তোকে জিজ্ঞেস করতে চাই, হাল ইলাহুন গায়রি, আমার প্রশ্নের জবাব দে, আমি ছাড়া কি আর কোনো মাবুদ হতে পারে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খালেক কে? চিৎকার করবেন কে? তাহলে ইবাদত কার? মাবুদ কে? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি যখন তোমার পরিচয় পাইলা, আমি আল্লাহ তোমাকে কেমন করে বানাইলাম, কত উত্তম করে বানাইলাম, কত মর্যাদা দিয়ে বানাইলাম। তা আমি আল্লাহ বলতে চাই তোমাকে বানাইছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? তোমাকে বানাইছি বান্দা তুমি আমার গোলামি করার জন্য। বানাইছে কে? গোলামি কার? ইবাদত কার? মাবুদ কে? স্বীকার করেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, বলেন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কার ইবাদত? সারা পৃথিবীর সবচেয়ে দামি বানাইছে আমাকে,
সবচেয়ে সুন্দর বানাইছে আমাকে, আমার পরিচয় পাইলাম। 2 নম্বর, আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাকের গোলামি করা। ঠিক কিনা কথা এটা? আল্লাহ এবার দুঃখ করি কয়, হাদিসে কুদসি শেষ অংশ, কুদরতি জবানের দুঃখ। আল্লাহ তো কোনো লস নেই, মায়া করি বানাইছি বিদে কিছু মায়া আছে না আল্লাহর। মায়ার থেকে আল্লাহ কি কয়, ফালাম্মা তারারাতা ওয়াস্তাদ্দা আযুদুকা বারাস্তানি বিল মাসিয়া, তিলে তিলে ফালি তোমাকে আস্তে আস্তে করে যুবক বানাইলাম। এখন তোমার সিনার বল চলে আসলো, গায়ের বল সৃষ্টি হলো, বাহুবল সৃষ্টি হলো, রক্ত গরম হয়ে গেল। ফালাম্মা তারারাতা ওয়াস্তাদ্দা আযুদুকা, বড় কুদরতের ভাষা আল্লাহ পাক বড় দুঃখ করি বলে, বান্দা মুহূর্তের মধ্যে পিছনের সব 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 আমি আল্লাহ পাকের সব নেয়ামত আর কুদরতের কথা ভুলে মুহূর্তের মধ্যে তুমি আমার নাফরমানি শুরু করে দিলা। আমার নাফরমানি শুরু। ওহো, এরা যুবক ভাইরে, একটা কুকুর ফালি আমরা, সেই কুকুরকে আমরা হাড় খাবাই, কাটা খাবাই, কুকুরের জন্য গোশত রান্না করি না, আলাদা মাছ রান্না করি না, পেট ভরি খাইছে কিনা সেই খবরটাও নিই না, যা পারে ফেলে দিই, টোগায় টাকায় খাই, কোন রকম দিন কাটা রাত্র কাটা। ঠিক কিনা কথা? সেই কুকুরটাও রাতের 1টা বাজে যদি মনিব ঘরের দরজায় দাঁড়ায় ডাক দেয় আতু আতু, লাভ দিয়া ঘুম ভাঙ্গি মনিবের ঘরের দরজার সামনে আসি দাঁড়ায়, লেজ ঘুরাইতে থাকে। ঠিক কিনা কথা? কথা বলা ঠিক কিনা কথা? এটা লেজটা ঘুরাইতে থাকে, মনিব গো কেন ডাকলেন, মনিব গো কেন ডাকলেন, মনিব গো কেন ডাকলেন। যতক্ষণ পর্যন্ত মনিব ইশারা না দেয় ততক্ষণ মনিবের সামনে দাঁড়ায় ঘুরু ঘুরু করতে থাকে। অথচ কুকুরকে আমি সৃষ্টি করি নেই, তার চক্ষু কর্ণ নাসিকা আমার দেওয়া নয়, তার নিয়মিত খাদ্যটার ব্যবস্থা আমি করতে পারি না। সেই কুকুর যদি মনিবের একটা ডাকে মনিবের সামনে আসে দাঁড়াই, লেজ ঘুরাই, মনিব যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকে মনিবের অপেক্ষা করে। আমি আর আপনি একটু চিন্তা করা দরকার, প্রতিদিন প্রত্যেক আজানে 6 বার করে মনিবের পক্ষ থেকে আমাকে ডাকা হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের আগে 4 বার, আজানের পরে 2 বার, প্রত্যেক আজানে মোট 6 বার, 5 আজানে 5 6 30 বার ডাকতেছে আল্লাহু আকবার। বান্দা আয় 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 আয়, 6 বার করে আমাকে ডাকে। কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম। আমি আল্লাহ পাকের সেই গোলামটা 30 বারের ডাকে 1টি বারও মাওলার ডাকে সাড়া দিতে পারি না। ঠিক কিনা কথা? এটা এটা আল্লাহ পাক বলেন, ফালাম্মা তারারাতা ওয়াস্তাদ্দা আযুদুকা, যখন তুমি যুবক হইলা, রক্ত গরম হয়ে গেল, এখন তোমার সিনাটা চোলা হয়ে গেল, বাহুবলটা একটু আসি গেল, মুহূর্তের মধ্যে বারাস্তারি বিল মাসিয়া, আমাকে ভুলে গেলা। এখন তুমি স্লোগান দাও নৌকা, এখন তুমি স্লোগান দাও দানের শীষ, এখন তুমি স্লোগান দাও নাঙ্গল, এখন তুমি বড় ভাইদের পিছনে পিছনে দৌড়াও, মেজো ভাইদের পিছনে পিছনে দৌড়াও। এরে এটা নিয়ে হাটস কিল্লাকে বড় ভাই হুকুম দিয়েছে, বড় ভাইয়ের গোলামি শুরু করে দিলা। বান্দা তোমাকে বানাইলো কে? নাফাক বীর্য থেকে এত এত তিলে তিলে সৃষ্টি করছে কে? জবানকালটা তোমাকে দিয়েছে কে? মুহূর্তের মধ্যে ভুলে গেলা। জিজ্ঞেস করতে চাই, কোন মালিক যদি কাহারও কোনো গোলামের উপরে খুব বেশি দান অনুদান দেয়, আর সেই গোলাম যদি মালিকের নাফরমানি করে, মালিক কি খুশি হয় না নারাজ হয়? চিৎকার করে বলেন, খুশি হয় না নারাজ হয়? তাহলে যে আল্লাহ তিলে তিলে পালিয়ে পর্যন্ত নিয়ে আসলো, আমার যুবক ভাইয়েরা, আমার প্রশ্ন হলো, সেই মালিকের যদি নাফরমানি করি, চক্ষু বন্ধ করি, একটু কল্পনা করি না, খোদার কসম সে আল্লাহ তো নারাজ হওয়ার কথা। ঠিক কিনা কথা? ফালাম্মা তারারাতা ওয়াস্তাদ্দা আযুদুকা বারাস্তারি বিল মাসিয়া, মালিকের পরে কি কয়? তুমি তো নাফরমানি করছো, আমারে ভুলি গেলা, তবে আয় আল্লাহ কিন্তু তোমারে ভুলি না। আল্লাহু আকবার। আল্লাহ কি আমি আল্লাহ তোমারে ভুলি নাই। কেন কেন? বানাইছি যে আমি, বানাইছি যে আমি। ছেলে নাফরমানি করতে পারে, মা কিন্তু ছেলেকে ভুলে না। ঠিক কিনা কথা? এটা ছেলে অপরাধ করে চলে যায় ঘর ছাড়ি, মা কিন্তু ছেলেকে ভুলে না। মা চুপে চুপে মায়ের জন্য, সন্তানের জন্য কাঁদে, আর আসল ভাষায় বলে। খোদার কসম, মায়ের থেকে বড় দয়ালু আল্লাহ। কথা বলেন না কেন? মায়ের থেকে বড় দয়ালু কে? চিৎকার করে বলেন, মায়ের থেকে বড় দয়ালু কে? আল্লাহ আল্লাহ তাআলা বলেন, মা হাযা, এত কিছুর পরেও ইজা সাআলতানি আতাইতুকা, তুমি যদি আমার কাছে কিছু চাও, যেহেতু তোমাকে আমি বানাইছি, আমি আল্লাহ তোমাকে সেটা দান করে দিব। ওয়া ইজাস্তাগফারতানি গফারতু লাকা যুনুবাক কুল্লা। ছেলে একটা মায়ের সাথে বেয়াদবি করলো, গালি দিল, মাকে মারি বেল্লা বাদির গোসা লিল, শেষ পর্যন্ত রাগরি গতর মতো একখান কুলাঙ্গার মা পৃথিবীতে হইতে হারা না, মরণে আগাল্লা যেন আর সারা না দেখা।
একের কিছু কুলাঙ্গা ছেলে সমাজে আছে না? ছেলেটা কথা কিন্তু চলে গেল, মা চরম ভাবে আহত হলো, 2 দিন কাঁদলো, চোখের পানি ঝরঝর করে পড়লো। 3 দিনের দিন দেখা গেছে মা পাগলি, রাস্তায় বারে এবার মানুষের যে জ্ঞান হুদ্গার দেখছেনি কোনো আনে। মা যদি বুঝে, মায়ের মাতৃত্বের বন্ধন যদি বুঝে আসে, খোদার কসম আমার কথা বিশ্বাস করবে, ঠিক কিনা কথা এটা? মা 3য় দিন ঘরের থেকে বাইরে জিজ্ঞেস করবে, বাবার আমার বাইরে দেখ, আমার ছেলেটা দেখছো কিনা, এরা আমার বাবারা কই আছে, আমার বাবাটা কোন কোন কাছে বলে মরেছে নি, ঠিক মতো ভাত খাননি, এই কথা কই মা পাগলের মতো আবার ঘুরে ছেলের বেয়াদবি সব ভুলে গেছে। বাচ্চা যে গর্তন বের হয়ে গেল, তার কপালও খারাপ, যেহেতু মায়ের বেয়াদবি নিয়ে মায়ের সাথে বেয়াদবি করছে, ববগুরের মতো ঘুরে 10-15-20 দিন যাওয়ার পরে এক মুরব্বীর সঙ্গে দেখা, কিরে তোর পাগলের মতো দেখা যায়, ছেলে কান্দি উঠি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছি, ব্যবস্থা একটাই, সে মায়ের কাছে মাপ চাওয়া ছাড়া তোমার জীবনে আর কোনো পরিবর্তন আসবে না। যাবে কিভাবে? দিনের বেলা যেতে পারে না, লজ্জা লাগে, রাতের 12টায় ঘরের দরজার গায়ে হাজির হয়ে গেল। খোদার কসম করি বলি, বিবি ঘুমাইয়া যায়, ছেলে মেয়েরা ঘুমাইয়া যায়, এরকম অবস্থাও মা, যিনি মা, সেই মায়ের চোখে ঘুম থাকে না, ঠিক কিনা কথা? প্রতিদিন রাত্রে মা কাঁদে, আমার ছেলেটা কোথায়? আজও মা জাগ্রত, গুনগুন করে মা কাঁদতেছে। ছেলে দরজা আওয়াজ দেওয়ার সাথে সাথে সর্বাগে জিজ্ঞেস করলে, রে কে রে? ছেলে কয়, আপনার ছেলে আব্দুস সামাদ, আপনার ছেলে আব্দুস সামাদ। মা আমারে মাফ করে দিলে কথা বলার দরকার হয় না, শুধু দরজা আসে কথা বলছে, মা আমি আপনার ছেলে আব্দুস সামাদ। মা, মাকে যারা চিনে তারা বুঝবে এই কথা। মুহূর্তের মধ্যে মার কলেজা ফানি হয়ে যায়, চোখে থেকে লাফ দিয়ে পড়ে দরজার দিকে যায়, পড়ে হাত পা ভেঙে যাবে কিনা সেটা চিন্তা করে না, দরজা খুলি বাচ্চাকে বুকে জড়ায়, হু হু করে কাঁদতে আরম্ভ করে, হুকুর তুই না বুঝি কি করছ, আমার সাথে কই গেলি, কি খাইছ, কেন হুয়ে গেলি, কোনখানে কি করছ, কান্না আরম্ভ করে দেয়, ঠিক কিনা কথা এটা? মা কই আওয়াজ দেওয়ার সাথে সাথে চরম বেয়াদব ছেলের যদি বেয়াদবি মাপ পেয়ে যেতে পারে, মাফ করে দাও, কথা বলার প্রয়োজন হয় না। মা বুকে জড়ায় আদরে যদি রহমতের মায়ার করে যদি টেনে নিতে পারে, খোদার কসম যত বড় দোষী আর অপরাধী হই না কেন, যদি একবার মাওলার দরবারে একা চিৎকার করে বলতে পারি, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, আল্লাহুম্মা আল্লাহুম্মা, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ করে আওয়াজ দি, আল্লাহ মাফ করে দাও বলারও দরকার হবে না, আল্লাহ পাক রহমতের কোলে অবশ্যই টেনে নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা যালিকা ইজাস্তাগফারতানি, এত কিছুর পরেও যদি হাত উঠায় আমার কাছে কাঁদো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, গফারতু লাকা যুনুবা কুল্লা, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব, একটা দুইটা নয়, সব মাফ করে দেবো। ওলাম উবালি, কৃষ্ণপুর গ্রামের কেউ আমাকে জিজ্ঞেস করার ক্ষমতা নাই, আল্লাহ এত বড় জালিম রে কেন মাফ করলা, ক্ষমতা আছে কাহারও? আমি কাহারও পরোয়া করি না, মুহূর্তের মধ্যে সব মাফ করে দিই। আলোচনার শেষ প্রান্তে চলে আসলাম। আমরা আমাদের জীবনে বহুত গুনাহ অপরাধ পাপাচার করেছি, মালিক যখন ওয়াদা করছে তওবা করলে মাফ করে দিবে, তওবা করার জন্য তো এরা ছিল না, সকলে দিয়েছি তো না, তওবা করব, আল্লাহ পাক অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে আমাদেরকে ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে মালিকের গোলামি, মালিকের আনুগত্যতার ভিতরে বাকি হায়াতটা যাতে কাটাইবার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলোকিত যুব সমাজের উদ্যোগে বাৎসরিক যে ওয়াজ মাহফিল হয়েছে, যে সমস্ত যুবক ভাইয়েরা কোরবানি দিয়েছেন, মেহনত করছেন, ধৈর্য করছেন, আজকের সুন্দর আয়োজনের জন্য যাদের শ্রমগাম হয়েছে, যারা অর্থ দিয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ পাক তেনাদের জীবনকে আলোকিত করে দেন, আলোকিত যুবকদের জীবনকে আলোকিত করে দেন, এবং আল্লাহ তাআলা তেনাদের দিন দুনিয়া এবং আখিরাত দোনো জাহানে আল্লাহ পাক তারাক্কি নসিব করেন, দিন দুগুণ আর রাত চগুণ আল্লাহ পাক তারাক্কি দান করেন। এলাকার যত মুর্দে গান কবরে শুয়ে আছেন ছোট বড় সকলের জন্য আমরা দোয়া চাইব। অনেকে আছে অসুস্থ, আমরা অসুস্থতার জন্য দোয়া চাইব। এনাদের এক সাথীর বিবি অসুস্থ, হাসপাতাল আছেন, ওনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছেন। আমরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا هب لنا من أزواجنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما يا الله আমরা কিছু গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে দুই হাত কানা উঠাইলাম মাওলা গো মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে maaf করে দাও আল্লাহ আমাকে maaf করে দাও আল্লাহ আমার ভাইদেরকে maaf করে দাও আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার तमाम জিন্দা মুর্দা সকলকে maaf করে দাও আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার প্রতি রহম করম ফরমাও এলাকার মাটির নিচে শোয়া যত মুর্দাগান আছে সকলকে maaf করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইছে আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন ইয়া আল্লাহ মেহেরবানি করে অসুস্থদেরকে শিফা দিয়া দেন আল্লাহ এক ভাইয়ের বিবি হাসপাতাল আছে না আল্লাহ আল্লাহ ডাক্তার তো উসিলা ওষুধ তো উসিলা শিফা দাতা তো আপনি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি পূর্ণাঙ্গ শিফায়ে কামিলায়ে আজলায়ে কুল্লিয়া নসিব ফরমান আল্লাহ আমাদের মাঝে যারা অভাবী রয়েছে তাদের অভাবকে দূর করে দেন আল্লাহ হর মুশকিল ওয়ালার মুশকিলকে আসান করে দেন আল্লাহ হর পেরেশানি ওয়ালার পেরেশানিগুলোকে দূর করে দেন আল্লাহ যার যত হাজাত আছে আল্লাহ হাজাতগুলোকে পুরা করে দেন আল্লাহ যার যত হাজাত আছে আল্লাহ হাজাতগুলোকে পুরা করে দেন আল্লাহ প্রত্যেকের পারিবারিক জীবনে শান্তির ফয়সালা করে দেন আল্লাহ সকলের সন্তানগুলোকে মাতা পিতার বাধ্যগত সন্তান বানায় আল্লাহ মাতা পিতার নাফরমান সন্তান বানায় না আল্লাহ ফরমাবরদার সন্তান বানায়া দাও আল্লাহ এলাকাকে আদর্শ এলাকা বানায়া দাও আল্লাহ আলোকিত যুব সমাজের উদ্যোগে আজকে আয়োজিত মাহফিলকে ভরপুর কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ শুরু থেকে পর্যন্ত দিনের যত আলোচনা হয়েছে আল্লাহ আয় আল্লাহ গলত কোনো কথা কাহার মুখ থেকে এসে থাকলে এ আল্লাহ আপনি দিল থেকে মুছায়া দেন বাকি কথাগুলোকে প্রত্যেকের দিলে জমায়া দেন আল্লাহ হক কথাগুলোকে দিলে জমায়া তার উপরে জিন্দগি এ আল্লাহ অতিবাহিত করার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ এ আল্লাহ আলোকিত যুব সমাজের নামের সাথে তাদের জীবনকে আলোকিত করে দেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে তারাক্কি দিয়া দেন আল্লাহ দিন দুগুণা রাত চৌগুণা তারাক্কি দিয়া দেন আল্লাহ শ্রম গাম মেহনত দিয়ে যারা আজকের এই সুন্দর আয়োজনকে
সাজাইছে আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের দিলের মধ্যে ঈমানটাকে এরকম সুন্দর করে সাজায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের পুরা নসল খানদানকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ এলাকার সমস্ত পুরুষগুলোকে মসজিদ মুখে করে দেন। এ আল্লাহ পাঞ্জাগানা নামাজগুলোকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এলাকার সকল মা বোনদেরকে বাহায়া বা ফরদা জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আব্বাল ওয়াক্তে নামাজগুলো আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ সারা ওয়ার্ল্ডের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ। আল্লাহ বেঈমান কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিতে চায়। আল্লাহ বুঝার পর থেকে শুধু মুসলমানদের ক্ষতবিক্ষত দেহ দেখতে দেখতে আল্লাহ কলিজা সহ্য হয় না। মাওলাকে মেহেরবানি করে আপনার হাবিবের এতিম উম্মতগুলোর আপনি পাসদার হয়ে যান আল্লাহ। আপনি মুহাফেজ হয়ে যান আল্লাহ, আপনি মুহাফেজ হয়ে যান আল্লাহ, আপনি মুহাফেজ হয়ে যান আল্লাহ। বিশ্ব মুসলমানদের মাঝে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো নেতা সৃষ্টি করে দেন হে আল্লাহ, যিনি মজলুম বাইতুল মাকদাসকে ইহুদির হাত থেকে চেনাইয়া নিরাপদে মুসলমানদের হাতে উঠে দিতে পারে আল্লাহ। আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ, আমাদের ফরিয়াদকে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ, আমাদের ফরিয়াদকে কবুল মঞ্জুর ফরমান আল্লাহ। এই সংগঠনে অনেক সদস্য বিদেশ পাড়ি দিয়েছে আল্লাহ। আমাদের অনেকের ছেলে আল্লাহ, অনেকের ভাই ব্রাদাররা, অনেকের আব্বা যান খাদ্যের অন্বেষণে রিজিকের অন্বেষণে আল্লাহ চাকরি নৌকরির জন্য দেশ বিদেশ পাড়ি দিয়েছে আল্লাহ। যে যেখানে আছেন তাকে সুস্থতার মাঝে হায়াত কাটাইবার তৌফিক দান করেন আয় আল্লাহ। সেহত আফিয়ত দান করেন আল্লাহ। সেহতের মাঝে মা বাপের কোলে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ। আরসল ওমর থেকে আমাদের সকলকে হেফাজত ফরমান আয় আল্লাহ। আয় আল্লাহ কঠিন 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 কিছু রোগ ব্যাধি আছে আল্লাহ, যেগুলো হইলে আওলাদরা দেখতে সহ্য করতে পারে না আয় আল্লাহ। এরকম কঠিন মুসিবত থেকে কঠিন রোগ থেকে আমাদের মুরব্বীদেরকে হেফাজত করে না আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বেলায় কলমা নসিব করে দিন না আল্লাহ। ঈমানের সাথে দুনিয়ার থেকে রুখসত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।